নূর জানলার ধারে একটা কাঠের পিঁড়ির উপর একলাটি বসে আছে। পরনে লাল পাড়ের একটা টিয়া রঙের সুতি শাড়ি। জানলা দিয়ে আসা বাতাস নূরের রেশমি চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। নূর মনোযোগ দিয়ে আলতার শিশি থেকে তুলি ডুবিয়ে নিজের ফর্সা পায়ে লাল আলতা পড়ছিল। ঠিক সেই মুহূর্তে কোনো শব্দ না করে দরজায় সুতি পর্দাটা এক হাত দিয়ে সরিয়ে ঘরের ভিতরে পা রাখল নওশাদ। চোখ সরাসরি আটকে গেল জানলার ধারে বসে থাকা নূরের ওই আলতারাঙ্গা পা দুটোর উপর। নূর নওশাদের এই আকস্মিক আগমনে আলতার সিঁড়িটা একপাশে সরিয়ে রেখে বলল, আপনি কখন এলেন? বসুন, আমার আলতা পড়া এখনো শেষ হয়নি। নওশাদ নূরের কোনো কথার জবাব দিল না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর কিছু বুঝে ওঠার আগে নওশাদ কোনো কথা না বলে সোজা নূরের মুখোমুখি মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল। নওশাদ হাতটা বাড়িয়ে নূরের হাত থেকে আলতার টুলটা কেড়ে নিল। নূর চমকে উঠে শাড়ির আঁচলটা টানতে গেলে নওশাদ নূরের ফর্সা পাখানা নিজের হাতের মুঠে পুরে নিল এবং তার চওড়া হাঁটুর উপর রাখল। নওশাদের হাতের ছোঁয়ায় নূরের পায়ে লাগামাত্র নূরের সারা শরীর এক প্রলয়কারী শিহরণ খেয়ে গেল। নওশাদ গভীর মনোযোগ দিয়ে আলতার তুলিটা ডুবিয়ে নূরের পায়ের পাতায় সুন্দর করে লাল বৃত্ত এঁকে দিল। এত সুন্দর সেই দৃশ্য নওশাদের হাতের ছোঁয়াটা লাগামাত্র নূরের পায়ের আঙুলগুলো এক তীব্র শিহরণে সামান্য কুঁকড়ে উঠছিল। কিন্তু নওশাদের গভীর মনোযোগ ঠিক যেন কোনো দামি ক্যানভাসের তুলির শেষ আঁচড়া কাটছে। এমন সময় ধীর লয়ে আলতার লাল রঙে ডুবানো তুলিটা নূরের ফর্সা চামড়ার উপর ছোঁয়াল। নওশাদের চোখের দৃষ্টি ধ্যানমগ্নতা। তুলির প্রতিটি সূক্ষ্মখানে টানে নূরের ফর্সা পায়ে মোহ তৈরি করছে। নূরের ফর্সা পায়ে লাল আলতা জ্বলজ্বল করে উঠল। নওশাদের মতন একজন পাথুরে পুরুষ অমন গভীর মনোযোগ দিয়ে তার চড়ুই পাখির পায়ে ভালোবাসার এই লাল চিহ্ন এঁকে দিচ্ছে। এই দৃশ্যটা যেন স্বর্গীয় কাব্যের মতো সুন্দর। নূর চোখ দুটো মেলে নওশাদের ঝুঁকে থাকা সুঠাম অবয়বের দিকে তাকিয়ে রইল। নওশাদের পুরো ধ্যান জুড়ে কেবল নূরের ওই আলতারাঙ্গা পাখানা। নওশাদ আলতা শিশিটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে একটানে নূরের কোমরটা নিজের হাতে বেড়াজালে শক্ত করে জড়িয়ে ধরল। নূরের আলতারাঙ্গা পা দুটো মেঝে থেকে তুলে নূরকে নিজের কোলে তুলে নিল। নওশাদ নূরের মুখটা নিজের মুখের কাছে টেনে এলো। এই আলতারঙ্গে আজ শুধু আমার নাম লেখা থাকবে নূর। কথাটা শেষ হতে না হতে নওশাদ নূরের নরম রাঙ্গা ঠোঁট নিজে নওশাদের পুরুষের ঠোঁটের ভালোবাসায় তীব্র টানে নূরের মাথাটা ঝিমঝিম করে ওঠে। নূর নিজের দু হাতে ছোট্ট হাত বাড়িয়ে নওশাদের চওড়া কাঁধটা শক্ত করে খামচে ধরে নওশাদের নূরের বুকের সাথে লেপ্টে নিল। ঠোঁটের তীব্র মিলন এর ঘোরে নূরের শরীরটা অবশ হয়ে এলো। নওশাদকে নিজেও নূরের উপর নিজের শরীরের ভর ছেড়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নওশাদের নেশাক্ত চোখজোড়া নূরের মুখের উপর লেপ্টে রইল। নূর নওশাদের বুকে নিজের মুখটা লুকিয়ে ফেলল। বদ্ধ ঘরে দুজনের এই তীব্র গভীর ভালোবাসারা এক পরম সাক্ষী হয়ে রইল। আশা গোসল ছেড়ে নিজের ঘরে এসে প্রবেশ করছে। পরনে একটা গোলাপি রঙের শাড়ি, ভেজা চুলগুলো পিঠের উপর মেলে দেওয়া, যেখান থেকে পানির ছোট ছোট কণা টুপটুপ করে ঝরে শাড়িটা ভিজিয়ে দিচ্ছে। আশা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা যত্ন করে গুছিয়ে নিচ্ছিল, কিন্তু বাদশাদের ব্লাউজের পিছনে ফিতা দুটো, ব্লাউজের দড়ি দুটো পিঠের মাঝ বরাবর এমনভাবে ঝুলে আছে যে আশা ঠিকমতো বাঁধতে পারছে না। আশা নিজের দু হাত পিছনে নিয়ে ফিতাটা বাঁধার চেষ্টা করে। ঠিক তখনই দরজা খুলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে আসলাম। ঘরে ঢুকে আসলামের চোখ নিমেষে আটকে যায় আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আশার ওই মোহময় রূপের উপর। আসলাম হুট করে ঘরে ঢুকে পড়াটা আশা প্রথমে টের পায়নি। আসলাম আশার ঠিক পিছনে এসে দাঁড়ায়। আশা চমকে উঠে আয়নায় ভেতরে চোখ তুলতে চোখ দুটো বিস্ময়ে জড়তা থমকে যায়। আসলাম পলকহীন চোখে তার দিকে তাকিয়েছে। আশা লজ্জা পেয়ে নিজের শাড়ির আঁচলটা দিয়ে পিঠ ঢাকার জন্য যেই না ঘুরতে উদ্যত হয়, অমনি আসলাম নিজের একটা বড় হাত বাড়িয়ে আশার পিঠের উপর লেপ্টে থাকা চুলগুলো এক হাত দিয়ে সরিয়ে একপাশে এনে দেয়। আসলামের আঙুলের ডগাগুলো আশার উন্মুক্ত পিঠের উপর ছিটকে থাকা পানির কণাগুলো ছুঁয়ে যায়।
আশার চোখ দুটো এক অজানা ভালো লাগার মোহে বুঝে আছে। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করতে থাকে। আসলাম দড়ি দুটো নিজের আঙুলের ডগায় জড়িয়ে নেয়। আলতো করে ফিতা দুটো টেনে একটা সুন্দর প্রজাপতি গিঁট বেঁধে দেয়। ফিতাটা বাঁধা শেষ হতে আসলাম চলে যায়। রাতের বেলা খাবার টেবিলে খেতে বসলো নূর আর নওশাদ। নূরের পরনের শাড়িটা পরিপাটি করে জড়ানো। নূর যত্ন করে নওশাদের প্লেটে একটা একটা করে খাবার বেড়ে দিল। নূরের মায়ের নিজের হাতের রাধা চিতল মাছের তরকারি। নূর তৃপ্তি নিয়ে এক লুকমা ভাতের সাথে যেই না মাছের টুকরোটা মেখে নিজের ঠোঁটের কাছে নিল, অমনি ঘটল ওলটপালট। মাছের ঘণ্টটা লাগা মাত্র নূরের পেটের ভেতরটা এক নিমেষে কেমন যেন গুলিয়ে উঠল। বমি বমি ভাব গলা চিরে উপরে ধেয়ে আসলো। নূর আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। হাতের লোকমাটা প্লেটে ফেলে মুখটা এক হাত দিয়ে চেপে ধরে তাড়াহুড়ো করে উঠে এক ছুটে ঘরের পেছনে উঠোনের দিকে চলে গেল। নূরে হুট করে অমন হয়ে উঠে যাওয়া দেখে নওশাদের হাতের লোকমা হাত থেকে নামিয়ে রাখলো। দুশ্চিন্তার কালো মেঘ জমে উঠল রান্নাঘরের কোণ থেকে। মেয়ের এই অবস্থা দেখে নূরের মা ব্যাকুল হয়ে পড়ে নূরের পেছন পেছন ছুটে গেলেন। উঠোনের পানির কলতলায় দাঁড়িয়ে নূর নিজের চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছে। মুখটা এক নিমেষে ফ্যাকাশে ক্লান্ত দেখাচ্ছে। তিনি নূরের পিঠে হাত বুলিয়ে দিতে দিলেন, কি নূর, মা আমার, হুট করে এমন কি হইল তোর? নূর ভেজা মুখটা শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, জানি রে মা, মাছের গন্ধটা নাকে লাগা মাত্র পেটের ভেতরটায় কেমন মোচড় দিয়ে উঠল, বমি বমি লাগছে। নূরের মা ফ্যাকাশে মুখ চোখ দিকে তাকিয়ে তীক্ষ্ণ চোখে কয়েকবার পরখ করলো। ওনার অভিজ্ঞ মাতৃত্বর মন এক নিমিষে সত্যি আঁচ করতে পারল। আয়েশা বেগমের মুখে চিন্তার রেখাগুলো এক নিমিষে আনন্দের হাসিতে রূপ নিল। নূর, তোর কি তবে বাচ্চা হবে রে মা? তুই নিজের শরীরে কোনো লক্ষণ কি কিছু বুঝতে পারছিস? লক্ষণ কিন্তু অমন মনে হচ্ছে। মায়ের মুখ থেকে হুট করে বলা কথাটা শোনায় নূরের মাথার ভেতর যেন আনন্দের বিদ্যুৎ খেলে গেল। চোখ দুটো এক নিমেষে বড় বিস্ময়ে চরকগাছ হয়ে গেল। নূরের মনে পড়ে গেল এর কথা। দেরি হয়েছে এবার। নূর লজ্জায় লালচে আবার নিজের ফর্সা মুখটা নামিয়ে নিল। ফর্সা গাল দুটো যেন রাঙা হয়ে উঠল। নূরের মা মেয়ের এই নাজুক রূপ দেখে মনে মনে এক মস্ত বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওনার বুকটা শান্তিতে ভরে উঠল। ওনার মনে হলো আল্লাহর দরবারে ওনার মেয়ের সুখের জন্য করা প্রতিটা দোয়া আজ সত্যি কবুল হতে চলছে। নূর হুট করে অসুস্থ হয়ে টেবিল ছেড়ে উঠে আসা তার নওশাদের ভেতরে ছটফটানি ধরে গেল। নওশাদ নূরের দিকে এগিয়ে আসছিল নূরের খোঁজ নেওয়ার জন্য। ঠিক কিন্তু তখনই কথাগুলো কানে এলো। কথাটা কানে অবধি পৌঁছানো মাত্র নওশাদের শরীরটা এক নিমিষের জন্য স্তব্ধ হয়ে গেল। এগোতে থাকা পা দুটো যেখানে ছিল ঠিক সেখানে থমকে দাঁড়ায়। পুরো পৃথিবীর সমস্ত শব্দ যেন নওশাদের চারপাশে নীরবতার রূপ নিল। নওশাদ নিজের হাতটা বুকের উপর রাখলো। ভেতরটা হাতুড়ির পিণ্ডটা হাতুড়ির মতো অনবরত ধাক্কা খেছে। যে চড়ুই পাখিটারে এতখানি বুকে ভেতরে আগলে রেখেছে, সেই পাখির সুবাদে আজ তার নিজের রক্ত, নিজের বংশের এক নতুন প্রদীপ এই পৃথিবীতে ডানা মেলতে চলছে। এক তীব্র অনুভূতি নওশাদের মতো এক পাথুরে দেমানি পুরুষের এক নিমেষে আবেগের সাগরে ডুবিয়ে দিল। পবিত্র তৃপ্তর এক নিষ্পাপ হাসির রেখা দেখা গেল। নওশাদের চোখ জোড়া এক অজানা সুখের করে গাঢ় হয়ে উঠল। সংসারে এক নতুন সুরের মায়া যোগ হতে চলেছে। নওশাদ আর এক কদম নূরের দিকে এগিয়ে গেল না। ওখানটায় দাঁড়িয়ে অন্ধকারের আড়াল থেকে অপলক চোখে পরখ করতে লাগলো নূরের এই লাজুক রূপটা। মায়ের বুকে মুখ লুকিয়ে নূরের গাল দুটো লজ্জায় লালচে আভা রাঙা হয়ে উঠছে। নূরের চোখ দুটোর কোণে মাতৃত্বে পবিত্র আভা ধিক ধিক করছে। নওশাদ একটা দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলে নিজের পাঞ্জাবির হাতাটা আর একটু শক্ত করে মুঠো করলো। মনে মনে বিড়বিড় করে উঠল, নূর, আমার চড়ুই পাখি, তোমার নিজের জানের চেয়েও বেশি আগলে রেখেছি, কিন্তু আজ তুমি যে সুখের সন্ধান দিলে তার ঋণ এই নওশাদ শোধ করতে পারবে না। নওশাদ একান্ত মামের গোপন প্রহরে বাধা দিতে চাইল না। তৃপ্তির হাসিটা ঠোঁটে মেখে আবার ভেতরের ঘরের দিকে পা বাড়ালো। চোখে আজ নূরের জন্য যে গভীর প্রেম আর সীমাহীন সম্মানের এক নতুন জোয়ার আশ্রয় পড়ছে। দেওয়ানবাড়ির বড় ছেলে তার চড়ুই পাখির জীবনে এবার এক মধুর অধ্যায়ের সূচনা হতে চলছে, যার ইঙ্গিত আজ শ্রাবণের রাতেই স্পষ্ট হয়ে উঠল। নওশাদ ধীর পায়ে শয়নকক্ষে ফিরে এলো। তখন বুকের ভিতরে এক প্রলয়ঙ্কারী মায়া ঝড়
বয়ে যাচ্ছিল। ঘরের জানলা দিয়ে আসা শ্রাবণের শীতল বাতাস পুরো ঘরে। নওশাদ খাটের কিনারে এসে বসতে ভেতরে প্রবেশ করল নূর। নূরের ফর্সা মুখটা লজ্জায় লালচে আবার রাঙা হয়ে উঠছে। ডাগর চোখ দুটো মাটির দিকে লেপ্টেছে। নূর আলতা রাঙা পা দুটো ফেলে খাটের কাছে এসে দাঁড়াতে নওশাদ হাত বাড়িয়ে নূরকে নিজের কোলে বসিয়ে নেয়। নূর আ শব্দ করে নিচু চিৎকার করে নওশাদের সাদা পাঞ্জাবির কলারটা দু হাতে শক্ত করে চেপে ধরে। নওশাদ নূরের লাজুক মুখের দিকে তাকলো। নওশাদ তার হাতটা নূরের পেটের উপর রাখলো। ওখানকার নিজের অস্তিত্ব টের পাচ্ছে। নওশাদের বুকের ভেতরটা আজ এক অজানা আবেগের সাগরে তোলপাল করছে। নিজের রক্ত আজ নূরের গর্ভে একটু একটু করে ডানা মেলতে চলছে। নওশাদ নিজেও এখন একজন বাবা হতে চলছে। এই তীব্র অনুভূতি নওশাদের বুকটা শান্তিতে ভরিয়ে দিল। নূরের কপালে নিজের দীর্ঘ সময় ছুঁয়ে দিয়ে বলল, নূর আমার চুড়ে পেকে, আজ তুমি আমার যে সুখের সাগরের খবর দিলে, এই তীব্র আনন্দ আমি বুকে ধরে রাখতে পারছি না। আজ থেকে তোমার আর আমার এই অনাগত সন্তানের প্রতিটা দায়িত্ব এই নওশাদের। আপনি আপনি তবে মায়ের সাথে আমার কথা সব শুনে ফেলেছেন? আমি তো নিজেই নিশ্চিত ছিলাম না। নূর ধীরে ধীরে কথাটা বলতে লজ্জায় চোখ নামিয়ে নিল। আঙুলগুলো এখনো নওশাদের পাঞ্জাবির কলার আঁকড়ে ধরে আছে। নওশাদ মৃদু হেসে নূরের থুতনি আলতো করে আঙুল ছুঁয়ে মুখটা উপরে তুলল। শুনে ফেলেছি। ইচ্ছে করে না, ভাগ্য যেন শুনিয়ে দিল। নূর গাল আরো লাল হয়ে উঠল। আমি তো নিজেই নিশ্চিত ছিলাম না, তাই ভাবছিলাম সবটা নিশ্চিত না হয় আপনাকে কিছু বলবো না, যদি ভুল হতো। নওশাদ মাথা নেড়ে শান্ত গলা বলল, তাই বলে এই খবরটা তুমি একা একা বয়ে বেড়াবে? তোমার প্রতিটা ভয়, প্রতিটা দুশ্চিন্তা, প্রতিটা আনন্দ, সব কিছুর ভাগিদার আমি। নূরের চোখের কোণে চিকচিক করে জল জমে উঠল। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি খুব চিন্তা করেন। নওশাদ এক হাত দিয়ে নূরকে আরো কাছে টেনে নিল, অন্য হাতটা এখনো নূরের পেটের উপর রাখা। চিন্তা তো হবে, কিন্তু এই চিন্তার মাঝে এমন এক সুখ আছে যা ভাষায় বোঝানো যায় না। কয়েক মুহূর্ত দুজনে চুপ করে রইল। জানলার ফাঁকা গলে শ্রাবণের বাতাস এসে নূরের কপালে এলোমেলো চুলগুলো উড়িয়ে দিল। নওশাদের সেই চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, জানো নূর, আজ মনে হচ্ছে আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিছে। আপনি খুশি হয়েছেন? খুশি এই শব্দটা খুব ছোট। আজ মনে হচ্ছে আমার পৃথিবীটা আরো বড় হয়ে গেছে। নূর ধীরে ধীরে নিজের মাথাটা নওশাদের বুকে রেখে চোখ বন্ধ করলো। নওশাদের বুকে ধুকপুক শব্দ যেন এক অদ্ভুত নিরাপত্তা এনে দিল। আজ থেকে তুমি এর একা নও। নিজের যত্ন নেওয়া মানে এখন দুজনের যত্ন নেওয়া। সময় মতো খাবে, বিশ্রাম নিবে, কোনো কষ্ট লুকাবে না। আর একটা কথা। কি কথা? নওশাদ স্নেহভরা দৃষ্টিতে নূরের চোখে চোখ রাখল। আমার সন্তান পৃথিবীতে আসার আগে যেন বুঝতে পারে ওর মা পৃথিবীতে সবচেয়ে আদরের মানুষ। আর সেই মাকে হাসিয়ে রাখা, আগলে রাখা, এটাই এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। নূরের চোখ বেয়ে নিঃশব্দে এক ফোঁটা অশ্রুতা গড়িয়ে পড়ল। নওশাদ আলতো করে সেই অশ্রুবিন্দু মুছে দিয়ে নূরের কপালে আবারও দীর্ঘ স্নেহভরা একটা চুম্বন এঁকে দিল। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ আর ভেতরে দুটো হৃদয়ে নতুন জীবনের স্বপ্ন ধীরে ধীরে শেকড় গাড়তে লাগলো। 3 দিন পর। 3 দিনের মধ্যে দেওয়ানবাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেছে। বিশাল অন্দরমহলে আজ উৎসবের আমেজ মুখর। যে খবরটা শুনেছে মুখ ভরা হাসি দিয়ে নূরের জন্য দোয়া করছে, কারণ দেওয়ান পরিবারের নতুন অতিথি আসার সংবাদ যেন পুরো বাড়িটাকে নতুন প্রাণ ফিরিয়ে দিচ্ছে। নওশাদ আর নূর দেওয়ানবাড়িতে পৌঁছাতে সবাই ওদের ঘিরে ধরে। কেউ নূরকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়, কেউ মাথায় হাত রেখে দোয়া করে। নওশাদের বাবা আনন্দে যেন আত্মহারা হয়ে যায়। মুখভরা হাসি নিয়ে সঙ্গে সঙ্গে কর্মচারীদের ডেকে বলে, শুনছো, আজ পুরো এলাকায় মিষ্টি বিলানো হবে। আলহামদুলিল্লাহ, আমার ঘরে নতুন প্রাণ এসেছে। এই খুশিতে শুধু আমার না, সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। কিছুক্ষণের মধ্যে বড় বড় হাঁড়ি ভরে মিষ্টি চলে আসে। দেওয়ানবাড়ির প্রতিটি কর্মচারী, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার হাতে হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। পুরো বাড়ি জুড়ে একটাই শব্দ, মাশা আল্লাহ। আল্লাহ মা সন্তান দুজনকে সুস্থ রাখুক। অন্দরমহলে নূরকে এক মুহূর্তের জন্য একা থাকতে দেওয়া হচ্ছে না। কেউ ফল কেটে দিছে, কেউ দুধের গ্লাস হাতে ধরে দিছে, কেউ আবার বারবার বলেছে, এখন থেকে নিজের দিকে খুব খেয়াল রাখবে মা। সবাই এর এই আদর যত্নে নূর লজ্জায় বারবার মাথা নিচু করে ফেলছে। এক পাশে দাঁড়িয়ে নওশাদ চুপচাপ সবকিছু দেখছিল। বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়েছিল। জীবনে অনেক সুখের মুহূর্ত এসেছে, কিন্তু আজ পরিবারের সবার মুখে এই অকৃত্রিম আনন্দ দেখেছে
যার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নওশাদের বাবা এগিয়ে এসে নওশাদের কাঁধে হাত রাখলেন। তিনি মনে মনে খুব খুশি। নওশাদের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে, এতে নওশাদের জীবনটা এলোমেলো হয়েছে। বাবা, আজ আমার মনে হচ্ছে আল্লাহ আমার জীবনে সবচেয়ে বড় নিয়ামতগুলো দান করেছেন। এখন থেকে নূরের যত্নে যেন কোনো ত্রুটি না হয়। নূর শুধু আমার স্ত্রী নয়, এখন আমাদের পুরো পরিবারের সবচেয়ে আদরের দায়িত্ব। নওশাদের সম্মানের সঙ্গে মাথা নত করে বলে, ইনশাআল্লাহ আব্বা, নূর আর আমাদের সন্তানের নিজের জীবনের চেয়েও বেশি আগলে রাখবো। দূরে দাঁড়িয়ে নূর কথাগুলো শুনে মৃদু হেসে ফেলল। নিজের পেটের উপর আলতো করে হাত রাখলো। ছোট্ট প্রাণটা এখনো অনুভব করার সময় আসেনি। তবুও নূরের মনে হলো এই অনাগত সন্তানকে ঘিরে আজ দেওয়ানবাড়ির প্রতিটি কোণ সুখের আলো ছড়িয়ে পড়ছে। নূরকে ঘিরে দেওয়ানবাড়ির অন্দরমহল আজ যেন ভালোবাসার উষ্ণতায় ভরে গেছে। নূরের শাশুড়ি আফসানা বেগম ছেলের বউকে নিজের পাশে বসিয়ে কপালে স্নেহভরা চুমু খেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঘরটাকে আরো ভরে দিল। এখন থেকে কিন্তু কোনো রকম অবহেলা চলবে না। সময় মতো খাবে, বিশ্রাম নেবে। এই সময় নিজের খেয়ালের চেয়ে বেশি খেয়াল রাখতে হবে পেটের ছোট্ট আমানতের। নূর লাজুক হেসে মাথা নেড়ে সম্মতি দিল। পাশে দাঁড়িয়েছিল নূরের চাচি শাশুড়ি রাবেয়া বেগম। মুখ ভরা হাসি নিয়ে নূরের মাথায় হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তোমার গর্ভে সন্তানকে নেক হায়াত দান করুন, সুস্থ সবল পৃথিবীতে আনুক, তোমাদের সংসার সবসময় এমন হাসি খুশি থাকুক। এরপর তিনি মুচকি হেসে আফসানা বেগমকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো ভাবি, অল্প কিছুদিনের ব্যবধানে তোমার কোল দুটো নাতি নাতনি আসতে চলছে। এবার কিন্তু দেওয়ানবাড়ির ছোট ছোট পায়ের শব্দে মুখর হয়ে থাকবে। কথাটা শুনে সবাই হেসে উঠল। এদিকে রেশমা ধীরে ধীরে এগিয়ে আসছে। রেশমার নিজেরও এখন 8 মাস চলছে, আর মাত্র কিছুদিন পর সেও মা হবে। ভারী পেটটা এক হাত দিয়ে সামলে অন্য হাতে নূরের হাতটা ধরে উচ্ছ্বসিত করে বলল, ভাবি, আমি কতটা খুশি হয়েছি জানো? ভাবতেই ভালো লাগছে। আমাদের বাচ্চারা প্রায় একসাথে বড় হবে। ওরা একসাথে খেলবে, ঝগড়া করবে, আবার একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হবে। নূর মৃদু হেসে বলল, ইনশাআল্লাহ রেশমাবু, আমিও সেই কথাই ভাবছি। এখন থেকে কিন্তু আমার মতোই সাবধানে চলবে, বেশি হাঁটাহাঁটি, সময় মতো খাওয়া আর বিশ্রাম, এসবের কোনো অবহেলা করা যাবে না। নূর মাথা নেড়ে হাসলো। ঠিক তখনই নওশাদের বাবা হাসি মুখে অন্দরমহলে ঢুকলো। চারপাশে একবার তাকিয়ে গর্বভরা কণ্ঠে বলল, আজ তোমাদের সবার মুখে হাসিটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ যেন আমাদের দুই সন্তানের ঘর সুস্থ সবল সন্তান দিয়ে পূর্ণ করেন। ঘরের সবাই একসঙ্গে বলল, আমিন। দোয়াজ সেই শব্দ মুহূর্তটা আর পবিত্রতা হয়ে উঠল। দেওয়ানবাড়ির প্রতিটি মুখে তখন শুধু আনন্দ অপেক্ষার আলো। রেশমার বাপের বাড়ি ফিরে যাওয়ার দিন আজ। আশার বিয়ের জন্য কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে এসেছিল রেশমা। এখন 8 মাসে অন্তঃসত্ত্বা হয়। সন্তান জন্ম না হওয়া পর্যন্ত রেশমা নিজের বাপের বাড়িতে থাকবে। গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। রাবেয়া বেগম উদ্বিগ্ন কণ্ঠে বলে, ধীরে নামো মা, কোনো তাড়াহুড়ো করবে না। রেশমা মুচকি এসে বলল, আচ্ছা আম্মা। উঠানে নওশাদের বাবা দাঁড়িয়েছিল। তিনি রেশমাকে নিরাপদে বাপের বাড়ি পৌঁছে দিতে চান। সঙ্গে যাচ্ছে কাউসার। গাড়ির চালক ইঞ্জিন চালু করে অপেক্ষা করছে। সবাইকে বিদায় জানিয়ে রেশমা ধীরে ধীরে গাড়িতে উঠে বসল। কাউসার সামনের আসনে, আর নওশাদের বাবা রেশমার পাশে বসলেন। দেওয়ানবাড়ি ফটক খুলে গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেল। সময়টা 1998। পাকা সড়ক ছেড়ে গাড়ি নির্জন প্রান্তেও ধীর রাস্তা ধরে এগোচ্ছে। চারিদিকে মানুষের কোনো চিহ্ন নেই। দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ, মাঝে মধ্যে ঝোপঝাড় আর দূরে সারি সারি গাছ। দুপুরের রোদে পুরো এলাকা অস্বাভাবিক নির্জন। হঠাৎ সামনে আড়াআড়িভাবে পড়ে থাকা একটা মোটা গাছের গুঁড়ি দেখে চালক জোরে ব্রেক কষল। গাড়ি থেমে যেতে চারিদিকে নিস্তব্ধতা মুহূর্তে ভেঙে পড়ল। কালো কাপড়ে মুখে ঢাকা কয়েকজন লোক ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলো। কারো হাতে লাঠি, কারো হাতে ধারালো লট, কারো হাতে লোহার রড। চালক কিছু বুঝে ওঠার আগে দুজন তাকে টেনে গাড়ি থেকে নামিয়ে ফেলে। ধস্তাধস্তির মধ্যে হাত পা শক্ত দড়ি দিয়ে বেঁধে রাস্তার পাশে ফেলে রাখা হলো। মুখ কাপড় দিয়ে চেপে দেওয়া হলো যাতে কোনো শব্দ করতে না পারে। সবকিছু এত দ্রুত উঠলো যে রেশমা আতঙ্কে জমে গেল। আল্লাহ! কাউসার মুহূর্তে দরজা খুলে নেমে এলো। রেশমা নিচু হয়ে বলল, একজন নিচু হয়ে বসো। একজন হামলাকারী রড উঁচিয়ে এগিয়ে আসতে কাউসার প্রাণপণে তাকে ঠেকানোর চেষ্টা করলো। চারিদিকে বিশৃঙ্খলা। নওশাদের বাবা রেশমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে আড়াল করতে চেষ্টা করলেন।
রেশমা কাঁপতে কাঁপতে নিজের পেটে দুহাতে শক্ত করে আগলে রাখলেন, চোখে মুখে নিখাদ আতঙ্ক। চারপাশে শুধু চিৎকার, ধস্তাধস্তি, অজানা বিপদ। নির্জন প্রান্তরে রাস্তায় সাহায্য চাওয়ার মতো একটা মানুষও নেই। যেন কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে চলছে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাউসার একজন হামলাকারীকে সরিয়ে রেশমার দিকে এগুতে পিছন দিক থেকে আরেকজন ভারী দা নিয়ে তার উপর আঘাত করল। কাউসার সাহেব! রেশমার বুক ফাটা চিৎকারে নির্জন প্রান্ত কেঁপে উঠল। আঘাতের তীব্রতায় কাউসার টলতে টলতে হাঁটু করে বসে পড়ল। শরীরের শক্তির জন্য এক নিমিষে নিঃশ্বাস হয়ে যাচ্ছে, তবু চোখ দুটো রেশমার দিকে স্থির। রেশমা গাড়ি থেকে নেমে কাউসারের দিকে যেতে চাইলে এক হামলাকারী তাকে নির্মমভাবে ধাক্কা মারে। ভারসাম্য হারিয়ে রেশমা রাস্তার ওপর পড়ে গেল। নিজের গর্ভের সন্তানকে বাঁচানোর প্রবল তাগিদে হাতে পেট আগলে কষ্টে গুটি উঠল, আমার বাচ্চা! আল্লাহ আমার বাচ্চাকে রক্ষা করুন। নওশাদের বাবা ছুটে এসে রেশমাকে আড়াল করার চেষ্টা করলেন, ওকে হাত দেবে না। কিন্তু হামলাকারী থামল না। তাহার ঘিরে ধরে এলোপাথাড়ি আঘাত করতে লাগল। তিনি প্রাণপণে প্রতিরোধ করে একের পর এক আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ল। এই দৃশ্য দেখে কাউসারের বুক ফেটে গেল। চাচা যান, রেশমা! তাদের কণ্ঠে আর্তনাদ, অসহায়তা, ক্ষোভ, যন্ত্রণা সবটুকু একসঙ্গে মিশে গেছে। পরের মুহূর্তে যেন কাউসারের ভিতরে অন্য এক শক্তি জেগে উঠল। কষ্টে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে মাটিতে পড়ে থাকা একটা ধারালো কাটারি চোখে পড়তে সেটি হাতে তুলে নিল। চোখে তখন আর ভয় নেই, শুধু প্রিয় মানুষদের বাঁচানোর অদম্য সংকল্প। তোরা কাউকে ছুবি না! গর্জে উঠল কাউসার। একজন হামলাকারী তেড়ে আসতে কাউসার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করল। আত্মরক্ষায় মরিয়া একের পর এক হামলা ঠেকাতে লাগলো। আচমকা এই প্রতিরোধে হামলাকারী খানিকটা পিছিয়ে গেল। রক্তাক্ত শরীর নিয়ে কাউসার থামল না। চাচাকে রক্ষা করতে, রেশমাকে বাঁচাতে শেষ শক্তিটুকু দিয়ে লড়ে গেল। চিৎকার আর সংঘর্ষের শব্দ ভারী হয়েছে। কে জিতবে কে হারবে তা নিশ্চিত করতে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, কাউসার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের পরিবারের জন্য লড়াই চালিয়ে গেছে। আর কয়েক মুহূর্ত ভয়ঙ্কর ধস্তাধস্তির পর কাউসারের বুকে একটি প্রচণ্ড আঘাত লাগে। আঘাতের তীব্রতায় কাউসার কয়েক কদম পিছিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। উষ্ণ রক্ত ধীরে ধীরে সাদা পাঞ্জাবি ভিজে ফেলে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর আগুনের মতো জ্বালা হচ্ছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়েছে। তবুও কাউসার দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। আল্লাহ আমাকে শক্তি দিন। বুকে হাত চেপে ধরে শেষ শক্তিটুকু দিয়ে সামনে এগিয়ে গেল। হামলাকারী আবার ঝাঁপিয়ে পড়ল কাউসার মরিয়া হয়ে আত্মরক্ষা করতে। নিজের পরিবারের কথা মনে করতে যেন শরীরে নতুন জেদ ফিরে এলো। কিছুক্ষণ পর হামলাকারী বুঝতে পারল আর সময় নষ্ট করলে বিপদ। তারা তড়িঘড়ি করে সরে যেতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে নির্জন রাস্তা আবার নিস্তব্ধ হয়ে গেল, শুধু পড়ে রইল রক্তের দাগ। কাউসার টলতে টলতে চারিদিকে দেখলো। হঠাৎ চালকের কথা মনে পড়তে সে কষ্ট করে রাস্তা থেকে এগিয়ে গেল। চালক এখনো দড়ি বাঁধা অবস্থায় পড়েছে, মুখে কাপড় কাপড়, মাথায় আঘাত লেগেছে, কোনো সাড়া নেই। কাউসার হাতের বাঁধন খুলে দিল। ভাই, শুনতে পাচ্ছেন? কোনো উত্তর এলো না। চালকের নিস্তেজ শরীর দেখে কাউসারের বুকটা হাঁক উঠল। এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর চারপাশে মাথা ঘুরে তাকালো রাস্তায় পড়ে থাকে নিজের চাচাজান আর রেশমার দিকে। রক্তে ভেজা পাঞ্জাবি, কাঁপতে থাকা শরীর, ঝাপসা চোখ নিয়ে কাউসার এক পা করে ওদের দিকে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন পাহাড় ঠেলার মতো। অবশেষে রেশমার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। রেশমার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, কপালে ঘামের ফোঁটা জমেছে। রেশমা কষ্টে চোখ খুলে কাউসারের দিকে তাকালো। চোখ দুটো ধীরে ধীরে বুজে এসছে। কাঁপা উঠল। কাউসার এরপর দু হাতে নিজের পেট শক্ত করে চেপে দিল। খুব ব্যথা করছে। কথাগুলো বলতে বলতে রেশমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। যন্ত্রণায় পুরো শরীর কেঁপে উঠল। চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কাউসারের বুকের ভেতর সবকিছু ভেঙে চুরমার। সে তড়িঘড়ি করে রেশমার মাথাটা নিজের করে তুলল। রেশমা, আমার দিকে তাকাও, চোখ বন্ধ করুন, একটু ধৈর্য করো, আল্লাহ আমাদের সাহায্য করুন। রেশমা অসহায়ভাবে মাথা নেড়ে আবার পেটের উপর হাত রেখে কুঁকড়ে গেল। আমাদের বাচ্চাটাকে বাঁচান। এই কথাটা শুনে কাউসারের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। একবার রেশমার দিকে, আরেকবার চাচাজানের দিকে তাকালো। চারিদিকে জনমানবহীন রাস্তা, সাহায্য চাওয়ার মতো কেউ নেই। নির্জন প্রান্তরে নিজের পিতৃ সমতুল্য চাচা নিজের প্রাণপ্রিয় স্ত্রী অনাগত সন্তানের নিথর রক্তাক্ত দেহটা মাটির বুকে লুটিয়ে থাকতে দেখে কাউসারের দেওয়ানের ভিতরে পুরো পৃথিবী এক নিমিষে ছারখার হয়ে গেল। কাউসার মাটিতে হাঁটু গেড়ে বসে আকাশের দিকে মুখ তুলে আর্তনাদ করল, হে খোদা, আমারে নিঃস্ব করে দিলা!
আমার চোখের সামনে আমার স্ত্রী অনাগত সন্তান পিতৃতুল্য চাচাকে এমন রক্তাক্ত করে কেড়ে নিলে আমার বউটার কি দোষ ছিল? আমার অনাগত সন্তানটার কি অপরাধ ছিল যে পৃথিবীর আলোই দেখলো না? তার জীবনটা কাড়ে নিলা? আমার চাচা তো আমার বাপের জায়গা ছিল, সেই মানুষটাকে আমার কাছ থেকে ছিনাই নিলা? হে আল্লাহ, এই বুক ফাটা যন্ত্রণা আমি কেমনে সইব? কারো ডাইকা বলবো আমার কষ্টের কথা? কার কাঁধে মাথা রেখে কাঁদবো? আমার সব শেষ, সব শেষ। আমার ঘর শেষ, আমার স্বপ্ন শেষ, আমার বাঁচার শেষ কারণটাও শেষ। রক্তাক্ত শরীর নিয়ে কাউসার মরিয়া হয়ে চারপাশে তাকালো, কোনোভাবে সাহায্য পাওয়া যায় কিনা। নির্জন প্রান্তে তখন বুক ভরা আত্মী শুধু একজনই, হে আল্লাহ, আমার আপনজনকে রক্ষা করুন। কাউসারের বুক থেকে টপ টপ করে রক্ত গড়ছে, শ্বাস নিতে প্রতি মুহূর্তে তার বুকের ভিতর ছুরি বিচ্ছে, তবুও থামার উপায় নেই। রেশমা তার চাচাজনকে এভাবে ফেলে রাখা মানে নিশ্চিত মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া। কাউসার টলতে টলতে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে মরিয়া হয়ে চারিদিকে খুঁজতে লাগলো, সব জায়গায় খুঁজে চাবিটা পেল না। হতাশায় কাউসার কয়েক সেকেন্ড মাথা নিচু করে দাঁড়িয়ে। এখন এখন কি করবো আল্লাহ? ঠিক তখনই দূরের রাস্তায় চোখ পড়ল, একটা পুরনো কাঠের ভ্যান পড়েছে। হয়তো কোনো কৃষক মাঠে কাজ করতে এসে রেখেছে। সেই ভ্যানটা যেন অন্ধকারের মধ্যে একমাত্র আশার আলো। কাউসার আর এক মুহূর্ত নষ্ট করলো না, রক্তাক্ত শরীর নিয়ে টলতে টলতে ভ্যানটার কাছে পৌঁছে গেল। দু হাতে শক্ত করে ধরে ঠেলে আনলো লাগলো। প্রতিটি ধাক্কায় বুকের ক্ষত যেন নতুন করে রক্ত বেরিয়ে আসলো। হাঁপাতে হাঁপাতে অসহ্য যন্ত্রণা সহ্য করতে অবশেষে ভ্যানটা কাছে এলো, রেশমাকে দাঁড় করলো। এরপর প্রথমে চাচাজানের কাছে, চাচাজান আমাকে মাফ করবেন। কাঁপতে থাকা হাতে অনেক কষ্টে তাকে ভ্যানের উপর শুইয়ে দিলেন। ভারী শরীর তুলতে গিয়ে কাউসার নিজে কয়েকবার টলমল করে পড়ে যেতে কোনোরকম সামলেন। এরপর রেশমার কাছে হাঁটু করে বসলেন। রেশমার ঠোঁট শুকিয়ে গেছে, চোখ অতখোলা, যন্ত্রণায় কাঁপছে। কাউসার খুব সাবধানে তাকে কোলে তুলে নিল। রেশমা কষ্টে চোখ মেলে কাউসারের দিকে তাকালো অস্ফুট। কাউসার, আমাদের বাচ্চা। কাউসার চোখ ভিজে এলো। কিচ্ছু হবে না, তুমি শক্ত থাকো, আমরা হাসপাতালে পৌঁছাবো। রেশমা ধীরে ধীরে ভ্যানের উপর শুয়ে দিল, নিজের গায়ে রক্তমাখা পাঞ্জাবি একাংশ ছেড়ে রেশমার মাথার পিছনে গুজে দিল যাতে একটু আরাম পায়। সবকিছু শেষ করে কাউসার নিজের ভ্যানের সামনে দাঁড়ালো, দুই হাতে হ্যান্ডেল শক্ত করে ধরল। তারপর সমস্ত শক্তি দিয়ে পেট্রোলের চাপ দিয়ে ভ্যানটা ধীরে ধীরে চলতে শুরু করলো। কাউসারের দৃষ্টি ঝাপসা হয়েছে, হাত কাঁপছে, বুকের ক্ষত রক্ত থামার নাম দিয়ে, তবুও পেট্রোল চালিয়েছে। আরও একটু, আরও একটু। সামনে হয়তো কোনো গ্রাম পাওয়া যাবে, হয়তো কেউ সাহায্য করবে, কিন্তু কয়েক গজ এগোতে শরীরে সাড়া দিল না। চোখের সামনে সব অন্ধকার। হ্যান্ডেলের উপর থেকে হাত সরে গেল, ভ্যানটা ধীরে ধীরে পিছিয়ে গেল। কাউসার টলতে টলতে এক পা এগোতে ভারসাম্য হাঁটিয়ে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ল। শেষবারের মতো রেশমার দিকে তাকে চেষ্টা করলো, ঠোঁট নাড়ল মাত্র, ইয়া আল্লাহ। তারপর নিস্তব্ধ নির্জন প্রান্তরে শুধু তিনজনের মানুষের ক্ষীণ নিঃশ্বাস ভেসে এলো। কাউসার ধীর লয়ে মেলল, মাথার ভেতরটা যন্ত্রণায় ঝিমঝিম করছে। চোখের সামনে সিলিং ফ্যানে অনবরত ঘুরে চলাটা ঝাপসা দেখালো। কাউসার কয়েক সেকেন্ড নিস্পন্দন হয়ে ওখানটায় শুয়ে রইল। বুকের বাঁ পাশটা ব্যান্ডেজ বাঁধানো, পুরো শরীর যেন অবশ। কিন্তু ঠিক কয়েক সেকেন্ড পরে অবচেতন মনের জমাট বাঁধা অন্ধকার কেটে গিয়ে এক নিমেষে চোখের সামনে ভেসে উঠল রক্তে ভেজা নির্জন মেঠোপথ। মাটিতে লুটিয়ে থাকা পিতৃতুল্য চাচাজানের নিথর দেহ, গর্ভবতী স্ত্রী রেশমার ওই ফ্যাকাশে মুখে আর্তনাদ, আমাদের বাচ্চাটাকে বাঁচান। প্রতিটি শব্দ কাউসারের কানের পর্দা হাতুড়ির মতো এসে আঘাত করলো। মনে পড়ে গেল কাউসার ঝটকা খেয়ে বিছানার উপর উঠে বসার চেষ্টা করলো। বুকের ক্ষত থেকে তীব্র যন্ত্রণা একটা টান লাগলো, সেই দিকে কোনো খেয়াল নেই। কাউসারের চিৎকার করতে উঠতে গলা দিয়ে কেবল একটা তীব্র হাহাকার সুর বেজে উঠল, রেশমা, চাচাজান। ঠিক তখনই শিউরে বসা দেওয়ান বাড়ির সবাই কেঁদে উঠল। পুরো কেবিনের বাতাসে এক নিমেষে কান্নার শোরগোল ভারী উঠল। নওশাদের মা আফসানা বেগম নিজের শাড়ির আঁচলটা মুখে চেপে ডুকরে কেঁদে উঠলেন। চোখ দুটো এতক্ষণে কান্নায় লাল হয়ে ফুলেছে। রাবেয়া বেগম এক কোণে বসে নিজের বুক চাপড়াচ্ছেন। এই বুক ফাটা কান্নার আওয়াজ শোনামাত্র কাউসারের ভেতরে সমস্ত শক্তি এক নিমেষে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কাউসার নওশাদের দিকে তাকায়। নওশাদ তখন জানলার ধারে পাথরের মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। নওশাদের মতো এমন শক্ত দেমানি পুরুষকে ওরকম নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কাউসার বলল, ভাইজান, তুমি অমন করে দাঁড়িয়েছো কেন? আমার রেশমা কেমন আছে? আমার চাচাজান? নওশাদ কাউসারের এই বুক ফাটা আর্তি শুনে কোনো জবাব দিতে পারল না। মুখটা একপাশে ঘুরিয়ে নিজের চোখ দুটো বুজে ফেলল। নূর তখনও একপাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। পুরো কেবিন জুড়ে আফসানা বেগম আর রাবেয়া বেগম বুক ফাটা কান্নার রোল। কাউসার
লাল হয়ে যাওয়া উন্মুক্ত চোখ দুটো দিয়ে একবার নওশাদের দিকে তাকালো আর একবার নূরের দিকে। কেউ কোনো কথার জবাব দিচ্ছে না। সবার এই নীরবতা কাউসারের বুকের ভিতর এক চাবুকের মারতে লাগলো। মনে হলো চারপাশের বাতাস যেন ওনাকে শ্বাসরোধ করে মেরে ফেলবে। কাউসার আর সহ্য করতে পারল না। পাশে দাঁড়িয়ে থাকা আসাদকে আকুল কণ্ঠে শুধল, আসাদ, তুই তো আমার ভাই রে, তুই অন্তত চুপ থাকিস না, কথা বল। সবাই এমন পাথরের মতো কেন দাঁড়িয়ে এসে? আমার চাচাজান, আমার রেশমা কই? আসাদ, তোরা কেউ কিছু বলছিস না কেন? আসাদ কাউসারের বুক চেরা আত্মীয় শুনে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। কাউসার ভাই, চাচাজান পাশের রুমে আছে, ডাক্তার, ওনারা দেখছেন। চাচাজানের কথা শোনা মাত্র কাউসারের বুকের ভিতরটা এক নিমেষে ধক করে উঠল। মন তো পড়ে এসে প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীর কাছে। কাউসার আসাদের হাতটা ছেড়ে দিয়ে ব্যাকুল গলে চিৎকার উঠল, চাচাজান পাশের রুমে? তাহলে আমার রেশমা? রেশমার কি হয়েছে? আমার রেশমা ও কই? আসাদ। আফসানা বেগম নিজের শাড়ির আঁচলটা মুখ থেকে সরিয়ে বললেন, কাউসার বাপ আমার, তুই একটু শান্ত হ বাপ। রেশমারে ওনারে নিয়ে গেছে। পেটে অমন মস্ত বড় একটা আঘাত লাগার কারণে রেশমার বাচ্চা এখনই প্রসব করাতে হবে বাবা। ভেতরে নেওয়া হয়েছে, তবে ডাক্তাররা বলল ওর অবস্থা বড্ড বেশি ভালো না রে কাউসার। আফসানা বেগমের মুখে অবস্থা ভালো না আর বাচ্চা প্রসব কথাটা শোনা মাত্র কাউসারের মাথার ভেতর প্রলয়ঙ্কারী বজ্র ঘটে গেল। বুকের ভেতরটা পুরো পৃথিবী এক নিমেষে উলটপালট হয়ে গেল। অনাগত সন্তানের জানে রেশমার মৃত্যুর মুখে দাঁড়িয়েছে। কাউসার আর এক মুহূর্ত ওখানটায় স্থির হয়ে থাকতে পারল না। নিজের শরীরের সমস্ত যন্ত্রণার কথা, বুকের ব্যান্ডেজের বাঁধন, সব কিছু মগজ থেকে এক নিমিষে উধাও হয়ে গেল। কাউসার এক ঝটকায় গায়ের উপর থাকা স্যালাইনের পাইপটা টেনে ছিঁড়ে ফেলল। সুঠাম শরীরটা নিয়ে বিছানা থেকে সোজা মেঝের উপর নেমে পড়ল। নওশাদ কাউসার কাউসার করে আটকানোর জন্য তেড়িয়ে গেলেও কাউসার উন্মাদের মতো ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চোখের সামনে শুধু ভেসে আসছে রেশমার সেই রক্ত ভেজা ফ্যাকাশে মুখশ্রী। কাউসার রক্তাক্ত দুর্বল শরীর নিয়ে পাগলের মতো দরজার দিকে ঠেলে বাইরের দিকে ছুটে গেল। ওনার বুকের ব্যান্ডেজ ভেদ করে তখন তাজা লাল রক্তের ধবধবে সাদা পাঞ্জাবিটা আবার নতুন করে ভিজিয়ে দিতে লাগলো। কিন্তু সেই কাউসার দেওয়ান আজ কোনো ফোঁটাই খেয়াল নেই। হাসপাতাল জুড়ে কাউসার দেওয়ান পাগলের মতো ছুটছে। পায়ের চটি জোড়া মেঝের সাথে ঘষা খেয়ে কর্কশ আওয়াজ তুলছে। বুকের ব্যান্ডেজটা ফেটে গিয়ে তাজা লাল রক্ত বড় ক্ষতচিহ্নের মতো দাঁড়িয়েছে। কিন্তু কাউসারের আজ কোনো হুঁশ নেই। সমস্ত মস্তিষ্ক জুড়ে শুধু রেশমার ওই শেষ কথাটা সীসার মতো বেশছে, আমাদের বাচ্চাটাকে বাঁচান। শেষ মাথায় লাল রঙের অপারেশন থিয়েটারের লাইটটা বিপদ পাত্রের মতো দপদপ করে জ্বলছে। কাউসার এক ছুটে গিয়ে দরজার উপর নিজের দু হাত দিয়ে ধাক্কা মারল। কাউসার দরজাটা হাতলটা সজোরে ঝাঁকাতে থাকতে এক প্রলয়কারী আর্তনাদ করল, রেশমা, আমার জানের জান রেশমা, দরজা খুলতো তোমরা, আমার কাছে ফিরিয়ে দাও। ও রেশমা, তুমি আমারে একলা ফেলে চলে যাবো না তো? এই কাউসার তোমাকে ছাড়া মরে যাবে। কাউসারের এই উন্মাদ রূপ দেখে পেছন থেকে নওশাদ আর আসাদ এক ছুটে এসে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে দিল। নওশাদ দু হাতে দিয়ে কাউসারের কোমরটা পেঁচিয়ে ধরে দেওয়ালের সাথে এক পর্যায়ে বলল, কাউসার, শান্ত হ ভাই, ভেতরে ডাক্তাররা রয়েছেন। তুই এমন উন্মাদনা করলে ওনারা রেশমাকে বাঁচাবে কেমনে? শান্ত হ ভাই। কাউসার নওশাদের বুকে নিজের মাথাটা এলিয়ে দিল। নওশাদ ভাইকে বুকে জড়িয়ে নেয়। কাউসার শিশুর মতো ডুকরে কেঁদে ওঠে, কেমন শান্ত হব নওশাদ ভাইজান? বেঈমানরা আমার রেশমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমার চোখের সামনে। আমার চাচারের রক্তাক্ত হলো। নূর একপাশে দাঁড়িয়ে নিজের শাড়ির আঁচলটা মুখে চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চোখ দুটো এতখানি কান্নায় ফুলে লাল হয়ে গেছে, নূরের বুকের ভেতরটা আজ ভয়ে হাহাকার হয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে উপরের লাল লাইটটা এক নিমিষে দপ করে নিভে গেল। কাউসার এক ঝটকায় নওশাদের বুক থেকে নিজের মুখটা তুলে ওটির দরজার দিকে তাকালো। নিঃশ্বাস যেন এক নিমিষে আটকে গেল। ভারী দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে এলো। তার ফ্যাকাশে মুখশ্রী দেওয়ান বাড়ি সবার বুকের ভিতরটা এক নিমিষে ধক করে উঠল। কাউসার নওশাদের বাঁধন ছিঁড়ে ডাক্তারের সামনে গিয়ে দু হাত শক্ত করে চেপে ধরে, আমার রেশমা ঠিক আছে তো? ডাক্তারবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে কাউসারের রক্তাক্ত পাঞ্জাবির দিকে তাকালেন। তারপর ভারী গলে বললেন, আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করছি, তবে পেটে তীব্র আঘাত লাগার কারণে প্রসবতার জটিলতা দেখাইছে। আমরা আপনার সন্তান তো সুস্থ অবস্থায় পৃথিবীতে আনতে পেরেছি, কিন্তু ডাক্তারের মুখে কিন্তু শব্দটা শোনা মাত্রই কাউসারের পুরো পৃথিবী যেন এক নিমেষে এক মস্ত বড় অন্ধকারে তলিয়ে গেল।
বুকের ভেতরটা এক অজানা আশঙ্কা ধক করে উঠল। কাউসার কাঁপতে থাকা 2 হাত দিয়ে ডাক্তারের সবুজ অ্যাপ্রনটা খামচে দিল। উন্মাদের মতো চিৎকার কিন্তু কি ডাক্তার সাহেব, আপনি থেমে গেলেন কেন? আমার রেশমার কী হয়েছে বলুন? ডাক্তার সাহেব কাউসারের এই তীব্র আকুলতা দেখে বলল, পেটে অমন নির্মল আঘাত লাগার কারণে মায়ের শরীর থেকে বেশি রক্ত খাওয়া হয়ে গেছে। আমরা বাচ্চাটাকে তো সুস্থ অবস্থায় পৃথিবীতে আনতে পারছি, কিন্তু মায়ের অবস্থা বেশি আশঙ্কাজনক। ওনার শরীর একদম সাড়া দিচ্ছে না। শেষ মুহূর্তে পর্যন্ত বাঁচার লড়াই চলছে। আমরা বাঁচানো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশঙ্কাজনক শব্দটা শোনামাত্র কাউসারের ভেতর সমস্ত শক্তি যেন এক নিমিষে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মাথাটা যন্ত্রণায় ঝিমঝিম করে উঠল, কিন্তু মন তো দমে যাওয়ার পাত্রই নয়। কাউসার প্রায় হাঁটু গেড়ে বসে পড়ল। বুক চিরে এক প্রলয়ঙ্করী আর্তনাদ বেরিয়ে, হে খোদা, তুমি আমারে নিঃস্ব করে দিও না। আমার রেশমারে তুমি ফিরিয়ে দাও। আমার বাচ্চাটাকে মুখের দিকে তাকিয়ে হলেও তোমারে ফিরতেই হবে। তুমি হেরে যেতে পারো না। পুরো হাসপাতাল আজ দেওয়ানবাড়ি এই বুকফাটা কান্নার লড়ে এক নিদারুণ শোকের সাগরে ডুবে গেল। নওশাদ কাউসারের বুকের সাথে জড়িয়ে ধরে তুলে দাঁড় করলো। আশাদ একপাশে থেকে এসে কাউসারকে শক্ত মুঠে জড়িয়ে দিল। কাউসার, তুই এমন ভেঙে পড়িস না। ডাক্তাররা তো হাল ছাড়েনি, ওনারা চেষ্টা করছেন। রেশমা ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। রেশমার এই নির্মম দশা দেখে নূরের বুকের ভেতরটা ভয়ে হাহাকার করে উঠল। নূর মনে মনে আল্লাহকে রাখতে লাগলো যেন তাদের এই মধুর অধ্যায়ে আর কোনো কালো মেঘের ছায়া এসে আশ্রে না পড়ে। হাসপাতালে এখন চাপা কান্নার শব্দ ভেসে এসেছে। দেওয়ান পরিবারের চোখে মুখে এক অন্ধকার ছায়া। কাউসার মেঝেতে বসে আছে, বুকের ব্যান্ডেজ আর রক্তে ভিজে উঠছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। সমস্ত পৃথিবী যেন ওই বদ্ধতার রেশমা, তাদের সদ্য পৃথিবীতে আসা ছোট্ট সন্তান। নওশাদ কিছুক্ষণ ভাইয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে কাউসারের মাথায় হাত রাখলো। আমি একটু বাইরে যাচ্ছি। কেউ কিছু বলার আগে নওশাদ হাসপাতালের বাড়ি চলে গেল। জিপে উঠে একবার চোখ বন্ধ করলো নওশাদ। বারবার ভেসে উঠল রেশমার মুখ, কাউসারের আর্তনাদ। এক মুহূর্ত পর চোখ খুলতে সেই দৃষ্টি থেকে আর কোনো আবেগ রইল না। বাজারের শেষ মাথায় পুরনো চায়ের দোকান, কয়েকজন লোক তাস খেলছে। তাদের একজন কণ্ঠে ভেসে এসলো, আজকে কাজটা ঠিক হয়নি রে। অনুজন, চুপ কর, আশকা ভাই শুনলে খবর আছে। ঠিক তখনই দোকানের সামনে একটা জিপ এসে থামল। সকলে একসঙ্গে সেদিকে ঘুরল। ধীরে ধীরে নেমে এলো নওশাদ। তার পায়ের শব্দে যেন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। লোকগুলো একজন ফিসফিস করে বলল, দেওয়ানবাড়ির নওশাদ। নওশাদ এগিয়ে এসে তাদের সামনে বসলো। চোখে চোখ রেখে বলল, কিছু প্রশ্নের উত্তর চাই। কেউ দিল না। চারিদিকে শুধু থমথমে নীরবতা। নওশাদ আবার বলল, নির্জন রাস্তায় আমার পরিবারের উপর হামলার নির্দেশ কে দিয়েছিল? লোকগুলো একে অন্যের মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। তাদের মুখে আত্মবিশ্বাস ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একজন তোতলাতে বলল, আমরা। সত্যি বলো। দীর্ঘ নীরবতার পর অবশেষে একজন মাথা নিচু করে বলল, আশকাপ খান। নামটা শোনা মাত্র নওশাদের চোয়াল শক্ত হয়ে গেল। মুখের ভাব এক নিমেষে উধাও হয়ে সেখানে ভর করলো বাঘের মতো হিংস্রতা। তাস খেলতে থাকা লোকগুলো কিছু বুঝে ওঠাকে নওশাদ তোতলে থাকা লোকটার কলার চেপে ধরল। পরের মুহূর্তে রূপ নিল নওশাদের প্রলয়ঙ্করী রূপ। কোনো কথার সুযোগ না দিয়ে নওশাদ লোকটার মুখে সজোরে বড় বড় থাপ্পড় দিল। ছিটকে গিয়ে টেবিলের উপর পড়ল লোকটা। তাসের বোর্ড আর চায়ের কাপগুলো ভেঙে চুরমার হয়ে গেল। অন্য দুজন ভয়ে পালানোর চেষ্টা করতে নওশাদ বাঘের মতো ক্ষিপ্রতায় ফেলল। এক লাথি মারতে মাটির উপর আছড়ে পড়ল। রাগে ক্ষোভে অন্ধ হয়ে নওশাদ লোকগুলোর পশুর মতো পেটাতে লাগলো। নওশাদের হাতে মার খেয়ে লোকগুলো মুখ দিয়ে তাজা রক্ত ছিটকে বেরিয়ে আসতে লাগলো। পুরো দোকানে জুড়ে গঙ্গানি আর বাঁচার আকুতি এক আতঙ্কের পরিবেশ তৈরি হলো। লোকগুলো আদমরা হয়ে মেঝের উপর ফেলে রেখে নওশাদ বলল, আশকাপ খানরে গিয়ে বলিস দেওয়ানবাড়ির উপর হাত তোলার খেসারত নিজের জীবন দিয়ে দিতে হবে। এই নওশাদ ছাড়বে না। নওশাদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। জিপে উঠে স্টার্ট দিতে আওয়াজ তুলে হাসপাতালের দিকে চলে গেল। এদিকে হাসপাতালের নিদারুণ নীরবতা। কাউসারের মাথাটা দরজা উঠিকে নিস্তব্ধ হয়ে মেঝের উপর বসেছে। ঠিক সেই মুহূর্তে নীরবতা ভেঙে উঠির উপরে লাল লাইটটা এক নিমিষে দপ করে নিভে গেল। কাউসারের মুখ তুলে উঠির দিকে তাকালো। নিঃশ্বাস যেন এক নিমিষে আটকে গেছে। ভারী দরজাটা ঠেলে বাইরে বেরোলো ডাক্তার সাহেব। কাউসার উঠে দাঁড়িয়ে ডাক্তারের দু হাত শক্ত মুঠে চেপে ধরে আকুল করে বলল, ডাক্তার সাহেব, আমার রেশমা, ও বেঁচে আছে তো? আল্লাহর দেওয়া। কাউসার সাহেব, পেটে তীব্র আঘাত লাগার কারণে
প্রসবটা বড্ড জটিল হয়েছে। আমরা প্রায় আশাই ছেড়ে দিলাম। কিন্তু শেষ মুহূর্তে আপনার স্ত্রী রেশমা শক্ত মনে লড়াই করে আমাদের মাঝে ফিরে এসেছেন। উনি এখন বিপদমুক্ত। বিপদমুক্ত শোনা মাত্র কাউসারের ভেতর এর পুরো পৃথিবী যেন এক নিমেষে সুখের আলো ভরে গেল। কাউসার ওখানে দরজার সামনে হাঁটু গেড়ে বসে দুহাত আকাশের দিকে তুলে কেঁদে উঠল, হে আল্লাহ, তুমি আমার নিঃস্ব করনি, আমার রেশমারে আমার বুকে ফিরাইয়া দিলে। ঠিক তখনই কাউসারের মা রাবেয়া বেগম এতক্ষণে সমস্ত জমানো কষ্ট আর বুক ফাটা কান্না বলে চিৎকার করে কেঁদে উঠল। চোখ দুটো এতক্ষণ শোকে অন্ধ গেছিল, এখন মুখ দিয়ে শুধু আল্লাহর শুকরিয়া বের হতে লাগলো। রেশমা বেগম এক ছুটে গিয়ে কাউসারকে মেঝের উপর শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে দিলেন। কাউসার রে, আমার রেশমা বাবা ফিরে এসেছে বাবা, আল্লাহ আমাদের ডাক শুনছে রে বাপ। আফসানা বেগম আর নূর একপাশে দাঁড়িয়ে শাড়ির আঁচলে চোখ ঠেকিয়ে পরম সুখে কাঁদতে লাগলো। এতক্ষণে কান্নার কালো মেঘ আজ এক নিমেষেই আনন্দের বন্যায় রূপ নিল। ঠিক তখনই হাসপাতালে এসে ঢুকলো নওশাদ ভাই। কাউসার আর চাচিমায়ের এই খুশির কান্না দেখে নওশাদের চোখ জোড়া এক আর্দ্র হয়ে উঠল। তবে অবচেতন মনে তখনও জ্বলছিল আশরাফ খানের ধ্বংস করার এক শেষ আগুনের শিখা। হাসপাতালের বিছানার উপর দুর্বল ফ্যাকাশে মুখশ্রী নিয়ে শুয়েছে রেশমা। কেবিনের দরজাটা ঢিল ঠেলে ভেতরে ঢুকলো কাউসার। কাউসারের চোখ দুটো ব্যাকুলতায় লেপ্টেছে। ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়ালো কাউসার। কাউসারকে দেখা মাত্র রেশমার ওই ফ্যাকাশে ঠোঁটের কোণে আবেগের হাসি রেখে ফুটে উঠল। রেশমার দুর্বল কাঁপানো হাতটা একটু উপরে তুলতে কাউসার নিজেকে ধরে রাখতে পারল না। কাউসার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। রেশমার দুর্বল হাতটা নিজের দু হাতের মুঠোয় পুরো কপাল ঠেকে নিল। কাউসারের চোখ দিয়ে ঝরঝর করে নোনা জল পড়ছে, যা রেশমার হাতের পাতাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। কাউসার আকুল হয়ে বলে উঠল, রেশমা, আমার জানের জান রেশমা, তুমি আমাকে কেমন ভয়ে সাগরে ডুবাই দিলে। এই কাউসার তো মরেই গেছিল। আর যদি তোমার কিছু হয়ে যেত আমি কারে নিয়ে বাঁচতাম রেশমা। রেশমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ধীর লয়ে কাউসারের গালে হাত ছোঁয়ালো। কাউসার গালে চোখের জল নিজের আঙ্গুলে মুছে দিতে বলতো, আমার এই কাউসার দেওয়ানকে একলা ফেলে যাওয়ার সাধ্য কি এই রেশমার আছে? আমার খোদা আমারে ফিরিয়ে দিয়েছে শুধু আপনার এই নিটল ভালোবাসাটা। ঠিক তখনই মাঝখানে শুয়ে থাকা ছোট্ট মিষ্টি পাখিটা মিহি গলায় কেঁদে উঠল। কাউসার আর রেশমা দুজনে সদ্য পৃথিবীতে আসা কলিজার টুকরোর দিকে তাকলো। দেখুন আমাদের পরীটাকে। কাউসার দু হাত বাড়িয়ে দিল। তুলোর মতো নরম ফুটফুটে মেয়েকে কোলে তুলে নিল। কাউসারের বুকের ভেতর সমস্ত যন্ত্রণা এক নিমেষে এক অলৌকিক জাদুতে উধাও হইল। কাউসার বাচ্চাটার কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। চোখ থেকে টপ টপ করে জল গিয়ে পড়ল বাচ্চার নরম গালে। রেশমা এক পাশ থেকে মাথাটা কাউসারের চওড়া কাঁধের উপর এলিয়ে দিল। কাউসারের এক হাত দিয়ে রেশমার চুলে বিলি কেটে তৃপ্তির সাথে চোখ দুটো বুজে ফেলল। এত বড় কালবৈশাখী ঝড় পেরিয়ে মধুর লগন আসছে পড়ল। দুই হৃদয়ের এই নীরব অশ্রু ও ভালোবাসার বন্ধন প্রমাণ করে দিল, পবিত্র ভালোবাসার চেয়ে বড় কোনো ওষুধ এই পৃথিবীর বুকে আর দ্বিতীয়ত নেই। রেশমা বিছানায় পিঠ থেকে আধ বসা হয়েছে। ফ্যাকাশে মুখে মাতৃত্ব, অপার্থিবতা আর কোলে মাথা গুজে নিশ্চিন্তে ঘুমিয়েছে তাদের ছোট্ট রাজকন্যা। কাউসার বিছানায় বসে একবার মেয়ের দিকে আরেকবার রেশমার দিকে তাকাচ্ছে। চোখ দুটো যেন এক অদ্ভুত প্রশান্তি। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তাই এই দৃশ্য তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় পাওনা। আফসানা বেগম মুচকি এসে বললেন, আলহামদুলিল্লাহ, কত বড় ঝড় ঝাপটা গেল শেষে আল্লাহ আমাদের ঘরটা আবার হাসিতে ভরিয়ে দিল। রাবেয়া বেগম স্নেহভরা চোখে নাতনির কপালে আলতো করে চুমু খেলে দিলেন। এই মেয়ে আমাদের ঘরে রহমতের সঙ্গে আছে। ওর আগমনের সঙ্গে সঙ্গে যেন সব অমঙ্গল দূর হয়ে যায়। নূর বিছানায় পাশে বসে রেশমার হাতটা নিজের হাতে ধরে বললেন, অনেক কষ্ট পেয়েছো তাই না? এখন আর কোনো ভয় নেই। দেখো সবাই তোমাকে আর আমাদের এই ছোট্ট পরিটাকে ঘিরে আছে। রেশমা মৃদু হেসে চোখ নামিয়ে বলল, এত ভালোবাসা পেয়ে সব কষ্ট যেন ভুলে গেছে ভাবি। এমন সময় কাউসার নিচু হয়ে মেয়ের ছোট্ট হাতটা নিজের আঙুলে ছুঁয়ে দিল। ক্ষুদ্র আঙুলগুলো শক্ত করে বাবার আঙুল আঁকড়ে ধরতে উপস্থিত সবার মুখে একসুটে হাসি ফুটল। আসাদ বলল, আরে দেখছো, জন্মের পর থেকে বাপকে নিজের করে রাখতে শিখেছে। কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। হাসির রেশে মুহূর্তে ঘরটা আরও প্রাণবন্ত হয়ে গেল। ঠিক তখনই দেওয়ান সাহেব ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। সবার হাসি আনন্দের মাঝে তার চোখ দুটো বারবার গিয়ে ঠেকল ছোট্ট নাতনির মুখে। কিছুক্ষণ নীরব থাকিয়ে থেকে তিনি আকাশের দিকে চেয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি তো সবচেয়ে বড় রক্ষকতা। আমার পরিবারকে আবার পূর্ণ করে দেওয়ার জন্য
তোমার কাছে লাখো শুক্রিয়া। ঘরের প্রতিটি মানুষ একই অনুভূতি ডুবেছিল। এতদিনে ভয়, আতঙ্ক, কান্না পেরিয়ে দেওয়ান বাড়িতে আজ নতুন করে সূর্যের উঠছে, আর সেই সুখের সবচেয়ে উজ্জ্বল আলো হয়ে সবার মাঝে ঘুমিয়েছে ছোট্ট পরীটা। ঘরে এক কোণে দাঁড়িয়ে থেকে আশা মুগ্ধ চোখে সবটা দেখছে। তারপর হঠাৎ বলে উঠল, আহা, আমাদের ছোট্ট রাজকন্যা তো সবাইকে নিজের জাদুতে বেঁধে ফেলেছে। মণি মুখ ভরা কৌতূহল নিয়ে শিশুটির দিকে তাকিয়ে রইল। বুবু, ওর হাতটা দেখো, একদম পুতুলের মতো। আশা মৃদু হেসে মনির মাথায় হাত রেখে বলল, শুধু হাত নয়, আমাদের পুরো পরিটাই যেন আল্লাহর বানানো সবচেয়ে সুন্দর উপহার। নওশাদ দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখল। কাউসারের কাঁধে হাত রেখে বলল, আল্লাহ তোকে দ্বিতীয় জীবন দিয়েছে, এবার দুজনকে আগলে রাখার দায়িত্ব আরো বড় হয়ে গেল। কাউসার কোনো উত্তর দিল না, শুধু ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। সেই হাসিতে যেন হাজারো না বলা কৃতজ্ঞতা লুকিয়ে রইল। দেওয়ান সাহেব একটু দূরে ছিলেন, চোখ ভরা স্নেহ নিয়ে একবার ছেলের দিকে আরেকবার নাতনির দিকে তাকালেন। বুক ভরে দীর্ঘশ্বাস ফেলে বললেন, পরিবারের সুখের চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। মানুষ যতই বড় হোক, দিনের শেষে এই আপন মানুষগুলোর কাছে ফিরে এসে। পাশে থাকা কাউসারের বাবা বললেন, ঠিক বলছেন ভাইজান, এতদিন এই বাড়ি শুধু উদ্বেগের ছায়া ছিল, আজ আবার হাসির শব্দ শুনে মনটা ভরে গেল। পশ্চিম আকাশটা সূর্য বিদায়ের আগে লালচে কমলা রঙে আকাশটাকে রাঙিয়ে তুলছে। দেওয়ান বাড়ির উঠোন জুড়ে ব্যস্ততা। আশার হাতে একটি চিঠি। এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা কেঁপে উঠল আশার। অতীতের বহু স্মৃতি একসঙ্গে ফিরে এলো। লেখা, একবার দেখা করো আশা, শেষবারের মতো। আশা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কাউকে কিছু না বলে ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গ্রামের শেষ মাথায় বহু বছরের পুরনো এক ভাঙাচোরা বাড়ি। চারপাশে নিস্তব্ধতা। আরিফ সেখানেই দাঁড়িয়েছে। আশাকে দেখে ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি আসলো। এসেছো তাহলে? আশা চারিদিকে তাকিয়ে অস্বস্তি নিয়ে বলল, এখানে কেন এনেছেন আমাকে? আরিফ ধীরে ধীরে এগিয়ে এলো। কারণ এই জায়গাটা আমাদের গল্পের মতো ভাঙা। যা বলার তাড়াতাড়ি বলুন, আমি চলে যাব। আরিফ হেসে উঠল। সেই হাসিতে ভালোবাসার রেশ মাত্র ছিল না, ছিল কেবল বিদ্বেষ। জানো আশা, আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। আশার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তাহলে এতদিন যা বলেছেন সব মিথ্যে ছিল? আমার উদ্দেশ্য ছিল তোমাকে বিয়ে করা, তারপর তোমাকে ব্যবহার করে দেওয়ান পরিবারকে ভেঙে ফেলা, তোমাকে কষ্ট দিয়ে ওদের মাথা নত করানো। কিন্তু মাঝপথে সব হিসাব উলটপালট হয়ে গেল। আপনি এতটা খারাপ? আরিফ দুহাত বাড়িয়ে অট্টহাসিতে হেসেল। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, খুব খারাপ। আর এখন আমি আমার অসমাপ্ত প্রতিশোধ নেব। আশা কিছু বুঝে ওঠার আগে আরিফ এক হাত শক্ত করে মরণ কামড়ের মতো চেপে ধরল। আশা চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে ব্যাকুল করলে, এ কি অসভ্যতা, আমার গায়ে হাত ছাড়ুন। আরিফ কোনো জবাব দিল না। জবরদস্তি আশাকে টেনে হিঁচড়ে পাথরের পাশে এক পুরনো লতাপাতায় ঘেরা ভাঙা পোড়া বাড়িতে ভেতরে অন্ধকারে কামরায় নিয়ে আসলো। ধুলোবালি আর স্যাঁতস্যাঁতে মেঝের উপর পড়ে গিয়ে আশার শরীরটা আঁচলটা লুটিয়ে আশায় ঘৃণে চিৎকার করলো, আপনি আরিফ সাহেব, আপনি এতটা নীচ আর খারাপ, এতটা কুৎসিত আপনার মন? আরিফ অট্টহাসিতে ফেটে পড়ল। আশার থুতনিটা নিজের আঙুল দিয়ে চেপে হিংস্র করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, আমি বড্ড বেশি খারাপ রে আশা। তুই তো অন্ধ হয়েছিলি, তাই আমার আসল পরিচয়টা কোনোদিন জানতে পারিসনি। আমি ওদিকে খানবাড়ির আশরাফ খানের আপন বোনের ছেলে। এতদিন ধরে তোর সাথে প্রেমের নাটকটা শুধু এক প্রতারণা ছিল। আরিফের এই কথা শোনামাত্র আশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে এতদিনের চেনা মানুষের এই ভয়ঙ্কর রূপ উন্মোচিত হলো। আরিফ আশার মুখটা আরো চেপে ধরে বলতে লাগলো, আমার উদ্দেশ্য ছিল তোরে বিয়ে করে দেওয়ানবাড়ির ইজ্জত ধুলোয় মেশানো, তোরে এমন অত্যাচার করতাম যাতে ওই নওশাদ দেওয়ান আর কাউসার দেওয়ান আমাদের পায়ে এসে লুটিয়ে পড়ে। কিন্তু তোর ভাই নওশাদ যখন মাঝখান থেকে এসে আমার পরিকল্পনা ভেস্তে দিল, এখন আমার মামার অপমানের প্রতিশোধ তোরে দিয়েই তুলব। ঠিক তখনই পোড়াবাড়ি ভাঙায় দরজায় একজন এসে দাঁড়ায়, আসলাম। আশার চোখের ভেতরে অস্থিরতা সূক্ষ্মভাবে খেয়াল করছিল। আশা যখন সবার অগোচরে বাড়ি থেকে বের হয়, আসলামের পিছু পিছু অনুসরণ করে এই নির্জন পথে চলে এসে দরজার বাইরে দাঁড়িয়ে আরিফের এই বেইমানি আর ষড়যন্ত্র কথা আসলাম নিজের কানে শুনে ফেলে। আসলাম ভেতরে ঢুকে আসলামের এই আকস্মিক উপস্থিতি থেকে আরিফ এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণে ঠোঁটের কোণে এক কদর্য হাসি ফুটল। বাহ, তোর স্বামী দেখে বড্ড বেশি টান। আসা তোর পিছে পিছে জমের দুয়ারে চলে এসেছে। আসলাম ক্ষিপ্ততায় এগিয়ে এসে আরিফের শার্টের কলার নিজের এক হাতে মুঠে দিল। পরের মুহূর্তে আসলাম অন্য হাতে শক্তপোক্ত চওড়া মুঠো দিয়ে আরিফের চোয়াল বরাবর সজোরে ঘুষি মারল। মার খেয়ে আরিফ মেঝে
উপর ছিটকে পড়ে মুখ দিয়ে তাজা রক্ত বেরোচ্ছে। আসলাম ওখানে থেমে রইল না, আরিফের বুকের উপর পা তুলে কলারটা আবার টেনে দিল। দুজনের ধস্তাধস্তির মুহূর্তে চারপাশের নীরবতা ভেঙে গেল। ঠিক তখনই পোড়াবাড়ি অন্ধকার আড়াল থেকে খানবাড়ির আরো 4-5 জন মস্ত বড় লাঠিয়াল আর গুন্ডা হাতি নিয়ে আসলামের দিকে তেড়ে এলো। আরিফ মেঝের উপর থেকে উঠে দাঁড়িয়ে এক উন্মাদের গলায় চিৎকার করলো, মার শালারে, আজ মেরেই ফেল। গুন্ডাগুলো আসমানের উপর ঝাঁপিয়ে পড়ল। আসলাম একলা হয়ে নিজের পুরো শক্তি দিয়ে আঘাতগুলো ফেরানোর চেষ্টা করলো। চারদিক থেকে অনবরত লাঠির আঘাত এসে আসলামের পিঠে পড়তে লাগলো। আসলামের মাথায় একপাশে কপাল বেয়ে তাজা রক্ত গড়িয়ে পড়লো। কোণে দাঁড়িয়ে থেকে আসা এমন খারাপ পরিস্থিতি তৈরি হলো যে বুকের ভেতরটা চুরমার হয়ে ভেঙে গেল। চোখ ফেটে নোনা জল ঝরছে। শুধু বারবার মনে হতে লাগলো তার এই এক ভুলের জন্য এক বেঈমানকে ভালোবাসার চরম মাসুল আজ নির্দোষ আসলামকে নিজের রক্ত দিয়ে দিচ্ছে। আসলাম নিজের শরীরের সমস্ত যন্ত্রণা উপেক্ষা করে মাথা থেকে রক্ত ঝরা অবস্থায় আশাকে বাঁচানোর জন্য নিজের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। গুন্ডাগুলোর সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল যাতে আশার গায়ে একটা আঁচড় কাটতে না পারে। আশার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। মনে হচ্ছিল আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য একমাত্র সেই দেয়। ভুল মানুষকে বিশ্বাস করেছে সে, যে মানুষটা একসময় ভালোবেসেছিল সেই মানুষটা আজ তার সর্বনাশের কারণ হয়ে উঠছিল। আর যে মানুষটা ভাগ্য তার জীবনের স্বামী হিসেবে এনে দিচ্ছে সেই মানুষটা নিজের জীবন ঝুঁকি নিয়ে তাকে রক্ষা করতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হতে লাগলো। আসলামকে কয়েকজন লোক শক্ত করে চেপে ধরছে। মুখের কোণে রক্তের ক্ষীণরেখা, তবুও চোখের আগুনের মতো জ্বলছে। সামান্য সুযোগ পেলে যেন ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে আশার 2 হাতে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে একটা পুরনো স্তম্ভের সঙ্গে। শত চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারছে না। আশার চোখ চলচল। আসলাম, আমার জন্য প্লিজ আর কিছু করবে না। আসলাম দাঁতে যাচ্ছে বলল, আমি বেঁচে থাকতে তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আরিফ হো করে বেটে উঠল, বাহ, স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে তো আমার চোখে পানি চলে আসলো। আরিফ ধীরে ধীরে আশার সামনে এসে দাঁড়ালো। জানো আশা, আমি হেরে যাওয়ার মানুষ নই। তোমাকে আমি পাইনি, কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দেব না। আশায় ঘৃণা ভরে চোখে তাকিয়ে বলে, আপনি কোনোদিন ভালোবাসতে জানেননি আরিফ। আপনি শুধু মানুষকে ব্যবহার করতে শিখে গেছেন। আরিফের ঠোঁটের হাসিটা আরো চওড়া হলো। ভালোবাসা ওটা দুর্বল মানুষের জন্য। আসলামের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, কি হলো এত রাগ, অথচ কিছুই করতে পারছে না। আসলাম সমস্ত শক্তি দিয়ে বাঁধন ছিঁড়তে চেষ্টা করলো। হাতের নখগুলো ফুলে উঠছে, কিন্তু লোক সংখ্যা এত বেশি যে তার একা পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে। কিরে আশা, দেওয়ানবারে অহংকার এখন কই গেল? ভেবেছিলাম এই আসলাম তোরে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। এখন দেখ, তোর চোখের সামনে তোর স্বামীকে আমি জ্যান্ত কবর দেবো, তারপর তোরে নিয়ে যাব খানবাড়িতে। তোদের পুরো বংশ আমার পায়ের নিচে পিষে মরবে। আশার বুকের ভেতরটা নিদারুণ যন্ত্রণায় চুরমার হয়ে গেল। আসলামের এই রক্তাক্ত অবস্থা থেকে ডুকরে কেঁদে উঠল। আরিফ, তুই প্রচুর চেয়ে অধম, ওনাকে ছেড়ে দে, ওনার কোনো দোষ নেই। ঠিক তখনই পোড়াবাড়ির কাঠের দরজা ভেঙে চৌচির হয়ে গেল। ওখানটায় এসে দাঁড়ালো 2 সিং, নওশাদ দেওয়ান আর কাউসার দেওয়ান। নওশাদ দেওয়ান বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে বলল, খানবাড়ির কুত্তার দল, দেওয়ান বাড়ির রক্তের উপর হাত তোলার সাহস তোদের কে দিল? নওশাদ আর কাউসার গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ল। নওশাদের সামনে গুন্ডাটা লাঠি কেড়ে নিয়ে পেটের উপর সজোরে এক লাথি মারল। সে ছিটকে গিয়ে ওদিকে ইটের দেওয়ালে আছড়ে পড়ল। কাউসার আরিফের দিকে তেড়ে গেল। আরিফ কিছু বুঝে ওঠাকে কাউসারের কলার চেপে ধরে মেঝের উপর আছড়ে পড়ল। কাউসার শক্তপোক্ত চওড়া হাতে একটা ঘুষে যখন আরিফের নাকে ও চোয়ালে গিয়ে পড়তে লাগলো, তখন আরিফের মুখ দিয়ে গল করে তাজা রক্ত। আরিফ প্রাণ বাঁচানোর জন্য কুকুরের মতো গোঙালে লাগলো, কিন্তু কাউসার আজ কাল ভোরও সেজেছে। রেশমার উপর হামলার মূল পরিকল্পনাকে আজ সহজে ছাড়বে না। এদিকে নওশাদ বাকি গুন্ডাগুলো একাই পিটিয়ে তক্তা বানিয়ে দিচ্ছে। পুরো পোড়াবাড়ি আজ নিমেষে খানবাড়ির লোকগুলো রক্তে আত্মনাতে রণক্ষেত্র হয়ে গেল। নওশাদ আর কাউসার দুইজন মিলে এমন মার মারলো যে কয়েক মিনিটের মধ্যে আরিফ সহ লোক মেঝের মধ্যে আত্মরা হয়ে লুটিয়ে পড়ল। উঠে দাঁড়ানোর মতো বিন্দুমাত্র ক্ষমতা রইল। নওশাদ করে আসলাম আর আশার গায়ের দড়িটা কেটে দিল। দড়ি মুক্ত হতে আশা এক ছুটে গিয়ে রক্তাক্ত আসলামকে নিজের বুকে জড়িয়ে কেঁদে ফেলল। আর আসলাম দুর্বল হাত দিয়ে আশাকে আগলে রাখলো। নওশাদ আরফির রক্তাক্ত ফ্যাকাশে চেহারা থেকে হারিম করে গলা বলল, আশা, কি বলিস? এটা কেবল শুরু। দেওয়ান বাড়ির সাথে শত্রুতার শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হবে তো তোরা হাড়ে হাড়ে মজ্জায় টের পাবি।
নওশাদ এবার সামনে এগিয়ে এলো। নওশাদের থাকে থাকা দেওয়ানবাড়ির বিশ্বস্ত লোকগুলো ইশারা করতে তড়িৎ গতিতে এগিয়ে এলো। এই কুত্তার বাচ্চা আরিবার আর সব লোক কোটারে জানোয়ারের মতো টেনে হেসে জিপের পিছনে দৌড়। আজ দেওয়ানবাড়ি আসল বিচার এই এলাকার মানুষের নিজের চোখে দেখবে। নওশাদের হুকুম মাত্র লোকগুলো যা আরিবার গুন্ডাদের এমন আত্মরা অবস্থায় বস্তার মতো তুলে জিপের পেছনে ছুটে ফেলল। কাউসার আসলামের কাঁধ নিজের শক্ত চওড়া হাতে ধরে তাকে আশাকে অন্য একটা গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর জন্য। তারপর কাউসার এসে বসলো নওশাদের পাশের সিটে। জিপের চাকা দুটো বাজারে ধুলো উড়ে গর্জন তুলে সোজা ধেয়ে আসলো খানবাড়ির আলিশান মোহরে। খানবাড়ির সদর দরজার কাঠের ফটকটা নওশাদের জিপের ধাক্কায় এক নিমেষে মটমট করে ভেঙে চৌচির হয়ে গেল। জিপ থেকে নেমে এলো নওশাদ আর কাউসার। পেছনে থাকা লোকগুলো আরিফকে টেনে হেসে খানবাড়ির উঠোনে মাঝখানে আছড়ে পড়ল। আরিফের রক্তাক্ত মুমূর্ষু দেখায় ভেতর থেকে বেরিয়ে এলেন আশকাপ খান। ওনার পেছনে ওনার নিজস্ব লাঠিয়াল বাহিনী থেকে শুরু করে নওশাদ আর কাউসার রমন রুদ্রমূর্তি দেখে ওনারা এক পায়ে এগোনোর সাহস পেলেন না। আশকাপ খান চিৎকার করে কিছু বলতে যাওয়ায় নওশাদ বাঘের মতো ক্ষিপ্রতা এগিয়ে এলেন। কোনো কথা সুযোগ না দিয়ে নওশাদ আশকাপ খানের কলার মুঠোয় ভেতরে পুরো নিলেন। পরের মুহূর্তে নওশাদের হাতের সজোরে এক থাপ্পড় আর ঘুষি আশকাপ খানের নাকে কষাতে লাগলো। নওশাদ ওনাকে উঠোনে ধুলোবালির মধ্যে ফেলে নওশাদ বুট জুতা দিয়ে বুকের উপর চেপে ধরল। নওশাদের পুরো শরীর রাগে কাঁপছিল। তুই ভেবেছিস এই নওশাদ কিছু জানে না আশকাপ? তুই এই পুরো গ্রামটারে নিজের বাপের সম্পত্তি ভেবে নষ্ট করছিস। ঘরের কোণে নেশার ব্যবসায় ঢুকেছিস। যুব সমাজ ধ্বংস। আর তোর এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তোলার নির্দেশ দিস? আমার ভাই তার গর্ভবতী স্ত্রীকে রক্তাক্ত করিস? নওশাদ আজ রণক্ষেত্রের মহানায়ক। আশকাপ খানকে ইচ্ছেমতো নির্মমভাবে পেটাতে লাগলো। প্রতি মারের আঘাত আশকাপ খানের মুখের আর বুক বেয়ে তাজা রক্ত ছিটকে বেরিয়ে আসতে লাগলো। নওশাদ আশকাপ খানের জন্য জমদূত হয়ে উঠছিল। তাকে মেরে তক্তা বানিয়ে মেঝের উপর লুটিয়ে ফেলল নওশাদ। শুধু দেওয়ান পরিবার নয়, পুরো গ্রামের শান্তি নষ্ট করার চেষ্টা করছিস তুই। নেশা কারবার, হামলা, ষড়যন্ত্র, আমার বাবার আক্রমণ, কাউসারের উপর হামলা, আশাকে অপহরণ করার চেষ্টা। একটার পর একটা অপরাধ করে গেছিস। ভেবেছিলিস সব চাপা পড়ে যাবে? সব প্রমাণ করতে পারবি? নওশাদের ঠোঁটের কোণে হাসি ফুটল। আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। গত কয়েক মাস ধরে তোর প্রতিটি লেনদেন আর লোকের জবানবন্দি সব পুলিশের কাছে আগেই জমা দিছে। আর শুধু শেষ কড়িটাও জুড়ে গেল। ঠিক তখনই বাইরের পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। কয়েক মুহূর্তের মধ্যে পুলিশে বাড়ির ভিতরে প্রবেশ করলো। একজন কর্মকর্তার সামনে এসে বলল, আপনার বিরুদ্ধে অপহরণের চেষ্টা। পুলিশের সদস্যরা একে একে আশরাফ খান, আরিফ আর সহযোগী হেফাজত নিল। হাতকড়া পরানোর মুহূর্তে আশরাফ খান শেষবারের মতো নওশাদের দিকে তাকালো। পুলিশের গাড়ি ধীর পায়ে খানবাড়ি ফটক পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। উঠোনে দাঁড়িয়ে থেকে সবাই দীর্ঘশ্বাস ফেলল। মনে হচ্ছিল বহুদিন ধরে জমে থেকে এক কালো অধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটল। কেটে গেছে অনেকগুলো মাস, অনেকগুলো দিন, অনেকগুলো মাস। আশরাফ খান আর আরিফদের মতো নরপিশাচেরা এখন অন্ধকারে জেলের কুটিরতে নিজেদের পাপের শাস্তি ভোগ করছে। ওদিকে নয়না নামের বিষাক্ত অধ্যায়টা সেদিনে অবসান ঘটেছিল। সেদিন নওশাদ তাকে সজ্ঞানে তালাক দিয়ে দেওয়ানবাড়ির চৌকাঠ থেকে চিরতরে বিদায় দিয়েছে। আজ দেওয়ানবাড়ির প্রতিটি কোণায় শুধু নতুন প্রাণে আগমনের প্রতীক্ষা। নূর 9 মাসে পূর্ণ গর্ভবতী। নওশাদ নূরের মাথায় তেল দিচ্ছে। নওশাদের ছোঁয়ায় হাতের চোখের কোণ বেয়ে সুখের অশ্রু গড়িয়ে পড়ল। নূর 2 হাত নিজের পেটের উপর রেখে বলল, আপনি আমারে এত ভালোবাসবেন আমি কোনোদিন ভাবিনি। আমার তো মাঝে মাঝে ভয় হয় এই সুখে আবার কোনো ঝড়ে হারিয়ে যাবে না তো। নূর, তুমি আমার জীবন, আমার আলো। আমার জন্য নিজের জীবন বাজি রাখতে পারি। কোনো ঝড় আর কোনোদিন আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। নওশাদের বুকের উপর মাথাটা এলিয়ে দিয়ে নূর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে হাজার না বলা কথা ভিড় জমছে। নূর ভাবতে অবাক লাগে, সত্যি তো জীবনের খেলা কত রকম। কার কপালে কার নাম লেখা থাকে তা শুধু উপরওয়ালাই ভালো জানে। একসময় এই মানুষটার গম্ভীর রূপ দেখে নূরের বুকের ভেতরটা শুকিয়ে যেত। এই মানুষটার বুকে দুনিয়ার সবচেয়ে বড় শান্ত নীল। নয়না নামের কালো অধ্যায়টা চিরতরে তালাক হয়ে যায়। খানবাড়ির সাথে যুগ যুগ ধরে চলা শত্রুতার চিরসমাপ্তি। সবকিছু যেন এক সুন্দর বসন্তের মতো পথ তৈরি করে। নওশাদ নূরের কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঠিক তখনই দুজনে
ঠোঁটের দূরত্ব ঘুচিয়ে গেল। নওশাদ এক হাতে নূরের ফোলা পেটের উপর হাত রাখত। পেটের ভিতর ছোট্ট সোনা যেন বাবার হাতের ছোঁয়া পেয়ে মিষ্টি করে নড়ে উঠল। আপনি আমারে পাগল করে দিবেন। আমার এই ছোট্ট বুকটা এতখানি সুখ আর সইতে পারছে না। বাইরে তখন সন্ধ্যার আঁধার নেমে এসেছে, কিন্তু এই দেওয়ানবাড়ির এক কোণে নওশাদ আর নূরের ভালোবাসার সোনালি প্রদীপ জ্বলছে। আসলাম এমনিতে রাগী আর শক্তপোক্ত ছেলে। ওই ঘটনার পর থেকে আশার সাথে বেশি দূরত্ব বজায় রাখতে শুরু করেছিল। দিনের বেলা প্রয়োজন ছাড়া একটা কথাও আশার সাথে বলতো না। এমনকি রাতে ঘরে ফিরলে আসলাম বিছানায় একদম এক কোণে দেওয়ালে মুখ করে শুয়ে থাকতো, যেন আশার ছায়াটা এড়িয়ে যেতে চায়। আশা প্রথমে ভেবেছিল আসলাম হয়তো রাগ করেছে, এই কারণে এমন করেছে। কিন্তু দিনের পর দিন আসলাম এড়িয়ে যেতে লাগলো, তখন আশার বুকের ভেতরটা আশঙ্কায় দুমড়ে মুচড়ে উঠল। আশা বুঝতে পারছিল আসলামের এই এড়ানোর পেছনে কোনো রাগ নেই, বরং আছে অভিমানের দেওয়াল। আসলাম হয়তো ভাবছে আশা এখনো এই জোর করে হয় বিয়েটাকে এখনো মেনে নিতে পারছে না। সেদিন রাতে যখন আসলাম ঘরে ফিরে জুতোর ফিতে খুলছিল, আসলাম যথারীতি আশার দিকে না তাকিয়ে সোজা বিছানার দিকে পা বাড়ায়। কিন্তু আজ আশা নিজেকে সামলে রাখতে পারল না। আসলামের পথ রাখলে এসে দাঁড়িয়েছিল, চোখ দুটো এক নিদারুণ অভিমানের কান্নার জলে টলমল করছিল। আসলাম থমকে দাঁড়িয়ে আশার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। কতদিন, আর কতদিন আপনি আমাকে এইভাবে একলা ফেলে এড়িয়ে যাবেন? আমি কি এই ঘরে কেউ না? নাকি এই ভুলের শাস্তি আপনি আমাকে সারা জীবন তিলে তিলে দিবেন? আসলামের মুখটা একপাশে ঘুরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, আমি তোমাকে কোনো শাস্তি দিচ্ছি না আশা। তাহলে আমার দিকে চেয়ে কথা বলছেন না কেন? আশা এক কদম এগিয়ে এসে আসলামের চওড়া হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল। চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমি জানি আপনি কেন আমাকে এড়িয়ে চলছেন। আপনি ভাবছেন আমার মন এখনো ওই বেঈমান আরিফের দিকে পড়েছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, যেদিন ও আমার হাত ধরে টানছিল সেদিন আমার ঘৃণা ছাড়া আর কিছুই লাগেনি। আর যখন দেখছিলাম আমার জন্য আপনার শরীরে রক্তাক্ত, সেদিন বুঝেছি আমার কপালে স্বামী হিসেবে আল্লাহ আমার জন্য কত বড় রত্ন লিখে গেছে। আশার মুখে এই স্বীকারোক্তি শোনা মাত্র আসলামের ভিতরে সে শক্ত দেওয়ালটা যেন এক নিমেষে হুড়মুড় করে ভেঙে পড়ল। আশার চোখের ভেতরে পবিত্র সত্যটা পড়ার চেষ্টা করলো, যেখানে কোনো অতীত ছিল না, ছিল শুধু আসলামের জন্য সমর্পণ। আসলাম নিজের হাতটা ছাড়িয়ে নিল, বরং হাতটা নিজেই দিয়ে আশার চোখের কোণে জলটা মুছে দিয়ে বলল, আমি বড্ড জেদি আশা। গুছিয়ে ভালোবাসা প্রকাশ করা এই আসলামের হাতে নেই। আমার শুধু মনে হয় তুমি বুঝি আমার এই শক্ত রূপটা সহ্য করতে পারছো না। এই ঘরে দম বন্ধ লাগে। আমি তোমাকে সময় দিতে চেয়েছিলাম, সময়ের উপর সব ছেড়ে দিয়েছি। আশা মাথা নেড়ে আসলামের বুকের কাছে ঘেঁষে দাঁড়ালো। আশার গা থেকে আসা সুবাসে আসলামের বুকের ভেতরটা ধুকপুকানি এক নিমিষে বাড়িয়ে দিল। আশা মিষ্টি করে হাসছে, যে হাসিতে তৃপ্তি আর ভালোবাসা। আমার দম বন্ধ লাগে আপনার এই রূপের আড়ালে, তো আমার দুনিয়ার সবচেয়ে বড় শান্তনীর। আসলাম ধীর লয়ে আশার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সে নীরবে গভীরতার মাঝে দুজনে মনের ভেতরে ভালোবাসা এক নতুন সোনালী বসন্তের সূচনা হয়ে গেল। লাগলো বোধহয় মধুর লগন। কপালে আসলামের আশা চোখের পাতা বুঝে এলো। বুকের ভেতরটা এককাল ধরে জমে থাকা না বলা কথার বোঝা যেন এক নিমেষে হালকা হয়ে গেল। আসলাম কপাল থেকে ঠোঁট সরিয়ে আশার ফ্যাকাশে অথচ লালচে রাঙা হয়ে ওঠা মুখশ্রীর দিকে চেয়ে রইল। চোখের কোনো এক সন্ধ্যের ছায়া আছে, শুধু এক অদ্ভুত প্রশান্তি। জানলা দিয়ে আসা চাঁদের আলো যুগল ছায়াকে দেখে ফুটিয়ে তুলল। সেই ছায়ার কোনো দূরত্ব ছিল না, ছিল কেবল দুটো শান্ত মনের এক হয়ে যাওয়া অনুভূতি কাব্য। কেটে গেছে দীর্ঘ 5 বছর। সময়ের বহমান স্রোতে দেওয়ানবাড়ির উঠোন আজ সুগার রং আর গাঢ় হয়েছে। ভাঙা গড়ার দিনগুলো আজ বহু পেছনে ফেলে আসা এক মলিন ইতিহাস। দেওয়ানবাড়ি এখন শুধু উজারপুর গ্রামের সবচেয়ে সম্মানিত বাড়ির কর্তা নয়, বরং হাসি খুশি ভরপুর একান্নবর্তী পরিবার। 5 বছর আগে অনেক কিছু বদলেছে, আবার অনেক কিছু আগের মতোই রয়ে গেছে। বর্তমান দেওয়ানবাড়ি এখন উজারপুরের গ্রামের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। নওশাদের ন্যায়পরায়ণতা, বাঘের মতো তেজ এখন পুরো গ্রামের মানুষের ভরসার প্রতীক। এই সিংহপুরুষটি ঘরের চৌকাঠ পেরোলে নরম কাদার মতো শান্ত হয়ে যায়। 5 বছরের চঞ্চল রাজপুত্রের কাছে নওশাদ চেয়ারম্যানের পরিচয়ের চেয়ে
বড় হয়ে উঠছে তার আরেকটি পরিচয়, ন্যায়ের প্রতীক। যে মানুষটা অন্যায়ের সামনে কোনোদিন মাথা নত করেনি, আজও না। একসময় নিজের জীবন বাজি রেখে নওশাদ অন্ধকার জগতের ভেতরে প্রবেশ করছিল। গ্রামের আশেপাশে ছড়িয়েছে থাকা তো তাদের ইচ্ছাকৃতভাবে নিজেদের বিপদ থেকে সবার সামনে তুলে ধরেছে। অনেকে তাকে ভুল বুঝেছিল, কেউ ঘৃণা করছিল, কেউ আবার ভেবেছিল নওশাদ সত্যি পথ হারিয়েছে। কিন্তু সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। নওশাদ ছিল অন্ধকার ভেতরে জ্বলে থাকা এক গোপন প্রদীপ। বছরের পর বছর তথ্য সংগ্রহ করে প্রমাণ হাতে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তিনি একের পর এক মাদক চক্র, চোরাচালান সিন্ডিকেট মুকুট উন্মোচন করেছিলেন। যাদের নাম শুনে একসময় মানুষ ভয় পেত, তারা আজ আইনের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের অপরাধবোধের জবাব দিচ্ছে। তবে এখানেই থেমে থাকেনি নওশাদ। চেয়ারম্যান হওয়ার কয়েক মাস পরে তার নজরে আসে এই গ্রামের ভণ্ড পীর বাবার কর্মকীর্তি। ধর্মের নাম ব্যবহার করে মানুষের ভয় দেখানো, অসুস্থ অলৌকিক চিকিৎসা নামে প্রতারণা, নারীদের কুসংস্কার জড়িয়ে অর্থ আত্মসাৎ। বহু বছর ধরে সে সাধারণ মানুষকে সহজ সরল বিশ্বাসের ব্যবসায় পরিণত করে। নওশাদ একটা করে সব প্রমাণ নিজের হাতে তুলে নিয়েছে। সেদিন ইউনিয়ন পরিষদের শত শত গ্রামের মানুষ উপস্থিত ছিল। সেদিন তিনি সবার সামনে একে একে প্রমাণ তুলে দিয়ে মুহূর্তের মধ্যে ভণ্ডামির মুখোশ খুলে দেন। যে মানুষটা এতদিন অলৌকিক শক্তির অধিকারী বলে মানা হতো, সেদিন সবাই দেখল সে আসলে একজন প্রতারক ছাড়া কিছুই নয়। পরে প্রশাসনের হাতে সব প্রমাণ তুলে ধরে আইন নিজের পথে চলে। আর উজানপুরে সেদিন মানুষ বুঝে যায়, অন্ধ বিশ্বাস নয়, সত্য সবচেয়ে বড় শক্তি। আজ গ্রামের প্রতিটি মানুষ জানে চেয়ারম্যান নওশাদ দেওয়ান অন্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে লড়াই করে। তার একটাই কথা, উজানপুরের মানুষের মুখে মুখে, ক্ষমতা মানুষের বড় করে না, মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করা একজন মানুষকে সত্যিকারে বড় করে তোলে। উঠোনে এক কোণে আরাম করে বেঁধে বসেছে দেওয়ান সাহেব। 5 বছর ধরে ওনার চুল আর কিছুটা পরিপক্কতা এসে, মুখ জুড়ে তৃপ্তি। পাশে বসে আছে ভাই। দুই ভাইয়ের হাসি মুখে তাকালে বোঝা যায় বার্ধক্য বেলাটা ওনার কতখানি শান্তি ঘটেছে। ঠিক তখনই বারান্দা থেকে খিলখিল করে হাসির আওয়াজ ভেসে ওঠে। রেশমা তার 5 বছরের মিষ্টি মেয়ে রাধিকে কোলে নিয়ে বসে আছে। পাশে আশাদ, মনির সাথে খুনসুটি। হ্যাঁ, গত বছরে মনি ধুমধাম করে বিয়ে হয়েছে। মনি এখন সে আগের ছোট্ট মেয়েটি নেই, ও এখন কারো বউ। কিন্তু মনির চঞ্চলতা এখন কমেনি। ভেতরের ঘর থেকে শোরগোল শুরু গেল। 5 বছর ফুটন্ত এক দুরন্ত বাচ্চা, যার চোখের মাথায় কোকড়ানো চুল, নওশাদের প্রতিচ্ছবি। দৌড়ে ছুটে এলো হাজির। এটি নওশাদ আর নূরের কলিজার টুকরো, নওয়াব দেওয়ান। নওয়াবের পেছন পেছন রাগে মুখে ছুটে এলো নূর। নূরকে এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দরী আর পরিপক্ক গৃহিণী। নূর নওয়াবকে ধরার জন্য ছুটতেছিল। নওয়াব, আজ আমি তোকে মেরেই ফেলবো। সকাল থেকে দুধের বাটি নিয়ে এই যে ঘরের কোণে দৌড়দৌড়ি করছো, এক ফোঁটা মুখে তুলে নেই, বাপের মতো জেদি হয়েছে। নওয়াব কিছুটা এগিয়ে এসে দেওয়ান সাহেবের চেয়ারের পিছনে লুকিয়ে ওনার কোমর জড়িয়ে দিল। আদো আদো করে বলে, দাদু দেখো, মা আমার মারতেছে, আমি দুধ খাবো না, আমি বাবার সাথে আজ ইউনিয়ন পরিষদে যাব। এমন সময় প্রবেশ করলো নওশাদ, পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, কাঁধে ঝোলানো শাল। উঠোনে পা রাখতে চোখের নজর গেলে ঠেকলো নূরের উপর। আর নওশাদকে দেখে নওয়াব এক ছুটে পা জড়িয়ে দিল। বাবা, মা আমারে বকছে। নওশাদ নওয়াবকে কোলে তুলে নিল। কি হলো নূর, সকাল সকাল আমার রাজপুত্রকে একাত্ত বকা দিচ্ছ? ও তো খেতে না ছিল, জোর করবেন হয়েছে। আপনি তো ছেলের মাথায় তুলে বাদর বেড়েছে। চেয়ারম্যান সাহেব, বাপ বেটার আদর, আমার শাসন তো আর কাজে লাগছে না। নূরের এই মানবাভিমান ভরা মুখের দিকে চেয়ে নওশাদ হাসে। দেওয়ানবাড়ির প্রতিটি মানুষের মিষ্টি দাম্পত্যের দৃশ্য একযোগে হয়ে উঠল। উঠোনে হাসি খুশি খুনসুটির শোরগোল মাঝে রান্নাঘরে বারান্দা দিয়ে হাসি মুখে বেরিয়ে এলো আফসানা বেগম আর রাবেয়া করুন। 5 বছর ওনাদের শরীরের চামড়ায় কিছুটা বার্ধক্য ভাঁজ পেল, মনের দিক থেকে আগের মতোই আছে। আফসানা বেগম নওয়াবকে গাল গাল দুটো আলতো করে টিপে দিয়ে বলল, ওরে আমার চাঁদের কোনা রে, সকাল থেকে মায়ের সাথে বুঝি যুদ্ধ জুড়ে দিচ্ছিস? বড় বৌমা, ছেলেরা আর বকিও না, আমার দাদুভাই খিদে পেলে এমনিতে খেয়ে নেবে। রাবেয়া বেগম নাতনি রাদিয়াকে কোল থেকে নামিয়ে কাউসারের মাথায় হাত রেখে বললেন, কত বড় ঝড় তুফান এই বাড়ির উপর দিয়ে বয়ে গেল। আজ তোদের সবার হাসি মুখ দেখে আমার বুকটা জুড়ে যায়। আল্লাহ আমাদের এই ঘরটারে চিরদিনের জন্য রহমত দিয়ে ভরিয়ে রাখছে। ঠিক তখনই সদর দরজা আশা আর আসলামের আগমন হলো। ফুটফুটে মিষ্টি মেয়ে আয়শা। আয়শা দেখতে মা আশার মতো হয়েছে, পরনে আকাশিরাঙ্গা শাড়ি, মুখে গৃহিণীর আভা। আশা আর আসলাম তাদের মেয়েকে নিয়ে ঢুকছে দেওয়ান বাড়িতে।
তাদের মেয়ের এই বাড়ি খুব ভালো লাগে। রাদিয়া নাওফকে পছন্দ করে। আয়েশা মাটিতে পা রাখতে নাওফ আর রাদিয়া ছুটে এসে হাত ধরে উঠোনে নিয়ে গেল। তিন শিশুর খিলখিল হাসির আওয়াজে দেওয়ানবাড়ির উঠোনটা এক নিমেষে গম গম করে উঠল। নওশাদ একপাশে দাঁড়িয়ে আসলামের কাঁধে হাত রেখে তৃপ্তির হাসি আসলো। 5 বছর আগে যে আশা আর আসলামের মাঝে শুধু অভিমানের দেওয়াল ছিল, আজ তাদের শান্ত চোখের গভীর প্রেমায় ফুটফুটে মেয়ে প্রমাণ করে দিল ওদের জীবনে সত্যি লেগেছে এক পরম মধুর লগন। দিনের বেলা কোলাহল পেরিয়ে উজাড়পুরের গ্রামে এখন নিবিড় রাত নেমে এসেছে। জানলার ওপাশে চাঁদের আলোটা রূপলি চাঁদের মতো বিছিয়েছে। নূর বিছানায় একপাশে বসা হয়ে নাওফের কপালে হাত বুলিয়ে দিচ্ছে। পরনের শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ছে। জানলা দিয়ে আসা চাঁদের আলো যেন লাবণ্য ছড়িয়েছে। নূর ধীরে ধীরে উঠে নাওফের গায়ে পাতলা চাদরটা টেনে দিল। ঠিক তখনই পেছন থেকে দরজাটা শব্দহীনভাবে বন্ধ হওয়ার শব্দ করেন। ঘুরে তাকাতে নওশাদ। নওশাদ দরজাটা শব্দহীনভাবে ঠেল দিয়ে নূরের দিকে এগিয়ে এলো। নওশাদ বাঘের মতো শিকারি চোখজোড়া বড় নেশায় আকুল জ্বলজ্বল করছে। নওশাদকে এমন অতন্দ্র চোখের দিকে নিজের দিকে চেয়ে থাকতে থেকে নূর চোখ দুটো নামিয়ে দিল। নওশাদ কোনো সুযোগ দিল না। নূরের চিবুক ধরে মুখটা নিজের দিকে তুলে নিল। কত বছর কেটে গেল নূর, অথচ তোমাকে দেখলে নওশাদের ভেতরে তৃষ্ণা যেন দিন দিন দ্বিগুণ হয়ে ওঠে। তুমি আমার জীবনের সুখে ভরিয়ে দিছ। নূরের বুকের ভেতরে ধূপকানি দ্রুত বইতে শুরু করলো। নওশাদ নূরের আরও কাছে গিয়ে নূরের কোমরটা শক্ত করে জড়িয়ে নিজের কাছে নিয়ে এলো। নূর নাজুক চোখে তাকিয়ে আবার দৃষ্টি নামলো। কী হলো? 5 বছর পর আমাকে দেখলে এমন লজ্জা পাও? সব কিছু অভ্যাস হয়, কিন্তু আপনার দিকে তাকানো অভ্যাসটা আজও হলো না। নওশাদ নূরের থুতনি দিয়ে আঙুল ছুঁড়ে মুখটার দিকে হলো। জানো, মানুষ আমাকে অনেক নামে ডাকে। কেউ চেয়ারম্যান বলে, কেউ সাহসী, কেউ আবার ভয় পায়। কিন্তু আমি পৃথিবীতে একজন মানুষের কাছে আমি শুধু নওশাদ, আর সেটা তুমি। নূরের চোখ দুটো মুহূর্তে ভিজে উঠল। আপনি শুধু নওশাদ নন, আপনি আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। নওশাদ মৃদু হেসে নূরের কপালে একটা দীর্ঘ স্নেহমাখা চুমু এঁকে দিল। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এই সংসার, তুমি আর আমাদের ছেলে। নওশাদের গায়ে পরিচিত পুরুষালী সুবাস নূরের চোখ দুটো পরম সুখের আবেশে বুঝে এলো। নওশাদ ঠোঁটে নেমে এলো নূরের। নওশাদ নূরের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে গেল। নওশাদ নূরের বাঁধনটা আলগা করতে দিলে বাইরে পূর্ণিমা চাঁদ আরও উজ্জ্বল হয়ে উঠল। জানলার ফাঁক দিয়ে আসা রূপলি আলোয় দুজনের ছায়া এক করে নিল। কথা আর প্রয়োজন হলো না। নীরবতা তো নিজস্ব এক ভাষা আসে, যে ভাষায় ভালোবাসা উচ্চারণ করতে শব্দের প্রয়োজন হয় না। রাত আরও গভীর হলো। আর সেই গভীর রাতে নিস্তব্ধতায় দুজন মানুষ একে অপরের সান্নিধ্য খুঁজে নিল বহু বছরের ভালোবাসা আর দাম্পত্যের অবিচল শক্তি। চাঁদের আলো নীরব জানলার কার্নিশ বেয়ে ছুঁয়ে ঘরের মেঝেতে রইল যেন আকাশ। যে ভালোবাসা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থেকে সবসময় তাকে সুন্দর করে তোলে। রাদিয়া সারাদিন দৌড়দৌড়ি করে ক্লান্ত হয়ে মায়ের বুকে জড়িয়ে ঘুমিয়েছে। রেশমা আলতো করে মেয়ের কপালে চুমু খেয়ে তাকে পাশে যত্ন করে শুয়ে দিয়ে যত্ন করে পাতলা চাদরটা গায়ে টেনে দিয়ে মৃদু হেসে ফিরে তাকালো কাউসার। কী দেখছেন এভাবে? কাউসার ধীরে ধীরে এগিয়ে এলো। তোমাকে দেখছি কেন? যতই দেখি তবু মনে হবে নতুন করে দেখছি। রেশমার গাল দুটো লজ্জায় লাল হলে। জানো রেশমা, আজ মাঝরাতে ঘুম ভেঙে গেলে প্রথমে তোমার আর রাদিয়ার মুখটা দেখি তখন মনে হয় আল্লাহ আমার জীবনে কত কষ্ট দিয়েছেন, তার বদলে তোমাদের দুজনকে দিয়েছেন। রেশমা কাউসারের বুকে মাথা রেখে বলল, আমি শুধু আমার একজন স্বামী পাইনি, পেয়েছি একজন মানুষ যে নিজের জীবন দিয়ে হলেও তার পরিবার আগলে রাখতে। আমি পেয়েছি একজন স্ত্রী যে আমার সবচেয়ে কঠিন দিনগুলোতে আমার হাত ছাড়েনি। ধন্যবাদ। রেশমা বেশ অবাক। কিসের জন্য? আমার জীবনে আসার জন্য, আমাকে বাবা হওয়ার সুখ দেওয়ার জন্য, আর প্রতিদিন এই ঘরটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখার জন্য। কাউসার আলতো করে রেশমার কপাল থেকে এলোমেলো চুলগুলো কানের পাশে গুঁজে দিল। দুজনের চোখে চোখ আটকে রইল কিছুক্ষণ। হঠাৎ পাশে বিছানায় ঘুমন্ত রাধিয়া ঘুমের ঘরে মৃদু স্বরে বলল, মা। দুজনে এগিয়ে গিয়ে ফিরে তাকালো। কাউসার এগিয়ে গিয়ে মেয়ের গায়ে চাদরটা ঠিক করে দিল। আর রেশমা মায়া ভরা চোখে বাবা মেয়ের এই দৃশ্য দেখল। অজান্তে তার ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। কাউসার ফিরে এসে রেশমার হাতে আবার নিজের মুঠে নিল। মৃদু স্বরে বলল, আমার সবচেয়ে বড় পরিচয় কি জানো? আমি রাদিয়ার বাবা আর তোমার স্বামী। এই দুই পরিচয়ের চেয়ে বড় সম্মান আমার কাছে কিছুই না। রেশমা কাউসারের কাঁধে মাথা রাখল। বাইরে জ্যোৎস্নার আলো নিঃশব্দে। ভালোবাসার কার্নিশ ছুঁয়ে যাচ্ছে। ভালোবাসা, বিশ্বাস, পরিবারের সুখ ভরে
এই ছোট্ট সংসার যেন সত্যি এক টুকরো জান্নাতে পরিণত হয়েছে। দেওয়ানবাড়ির সে উঠোন জুড়ে ছড়িয়ে পড়া শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে 5 বছর দুরন্ত নাও। হাতে তার ছোট্ট কাঠের একটা খেলনার তলোয়ার, মুখে এক গ্লাস দুধ ছিল। আমি বাবার মতো হব বলে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বুক ফুলিয়ে এমন ভাব করলো যেন দূর থেকে দেখে সবাই ভাববে। ঠিক ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রস্তুতি নিয়ে বারান্দা থেকে বেরিয়ে এলো নওশাদ। নাওকে বাবাকে দেখে দেখে দৌড়ে 2 হাতে তুলল। বাবা, কোলে নাও। নওশাদ এক মুহূর্ত দেরি করল না। ছেলেকে 2 হাতে কোলে নিয়ে আকাশের দিকে উঁচু করে ধরতে নওয়াব খিলখিল হাসিতে পুরো উঠোন মুখর হলো। আমার বাঘের বাচ্চা আজ এত সকালে কি করছে? আমি বড় হয়ে তোমার মতো মানুষের সাহায্য করব। কেউ খারাপ কাজ করলে তাকে ধরবো। শুধু শক্তিশালী হলে বড় মানুষ হওয়া যায় না বাবা। মানুষের পাশে দাঁড়াতে জানতে হয়, সত্যের পাশে থাকতে হয়। নওশাদ আদাহত গলায় জিজ্ঞাসা করলো, তাহলে আমি বড় হয়ে তোমার মতো সত্যের মানুষ হব? নওশাদ ছেলেকে বুকের সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরল। না, আমার মতো না। তুমি আমার চেয়ে ভালো মানুষ হবে। এটাই তোমার বাবার সবচেয়ে বড় স্বপ্ন। দূরে দাঁড়িয়ে নূর নিঃশব্দে বাবা ছেলে এই তৃপ্তিটা দেখছিল। ঠোঁটে অজান্তে এক তৃপ্তির হাসি ফুটল। মনে হচ্ছিল একজন বাবা শুধু নিজের সন্তানকে কোলে তুললেন, নিজের সমস্ত আদর্শ, স্বপ্ন আর ভালোবাসার নিঃশব্দ ছোট্ট হৃদয় তুলে নিয়েছে। সকালের ব্যস্ততা কেটে দুপুরে গড়িয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদে আজ কাজ শেষ করে নওশাদ যখন দেওয়ানবাড়ি উঠোনে পা রাখল, তখনই বুঝতে পারল আজ ঘরে কিছু অস্বাভাবিক। নূর বারান্দায় বসে রাদিয়ার জন্য ছোট্ট একটা ফ্রক সেলাই করছে। নওয়াব পাশে খেলছে। অথচ নওশাদ ঘরে ঢুকে নূরের কাছ থেকে চিরচেনা হাসিটা পেল না। নওশাদ মুচকি কাছে বলে, কি ব্যাপার চেয়ারম্যান সাহেবের বউ, আজ এত চুপচাপ কেন? নূর একবার তাকিয়ে আবার সেলাই মন্দ। কিছু না হলে আমার দিকে তাকাচ্ছ না কেন? তাকানোর কি দরকার? আপনি তো গ্রামের সবার খবর রাখেন, শুধু বউটার খবর রাখার সময় পাবেন না। নওশাদ বুঝে গেল আজ অভিমানটা গভীর। আচ্ছা, এবার বলো আমার অপরাধটা কি? নূর ঠোঁট ফুলে, আপনি বলেছেন বর্ষা এলে আমাকে নৌকো করে নদীতে ঘুরতে নিয়ে যাবেন। 3 সপ্তাহ গেল, প্রতিদিন শুধু একটাই কথা বলেন, আজ কাজ আছে, কাল যাব। সেই কাল আর আসে না। নওশাদ নিজের কপালে চাপড় মারল। এই জন্য এত বড় অভিমান? আমার কাছে এটা ছোট না। সবাইকে সময় দিতে পারেন, শুধু আমাকে না। কথাটা বলে নওশাদের হাসিটা মিলিয়ে গেল। সে বুঝতে পারল বাস্তবতা, ভিড়ের সবচেয়ে আপন মানুষকে সময় দেওয়া নেই। নওশাদ ধীরে ধীরে নূরের হাতটা নিজের হাতে নিল। চলো। অবাক হয়ে বলল, কোথায়? তোমার সে না পাওয়া বিকেলটা আজও ফিরিয়ে আনতে। কিছুক্ষণ পর নদীর সে অস্তগামী সোনালি সূর্যে ঝিলমিল করছে। নদীর বুকে ছোট্ট একটা কাঠের নৌকা ভাসছে। নূর বিস্ময় পেল, মাঝি কোথায়? নওশাদ বউটা হাজির মিলল। আজ মাঝির দরকার নেই, আজ তোমার মাঝে আমি। আপনি নৌকা চালাবেন? তোমার জন্য নদী পার করে দিতেও পারি। নূর নৌকায় উঠে বসল। নওশাদ বইটা পানিতে ছুঁয়ে ধীরে ধীরে নৌকাটা এগিয়ে নিল। চারদিকে জল, শীতল বাতাসে ডুবতে থাকা সূর্যের রং। নূর মুগ্ধ চোখে চারপাশে, এত সুন্দর নদী নাকি তুমি? নূর লজ্জা পেয়ে গেল। চেয়ারম্যান সাহেব, এত বছর পরে আপনার এসব কথা কমলো না? কমবে কি করে? আমার বউ তো দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। নূর মুচকি এসে মাথাটা নওশাদের কাঁধে ঠেকে গেল। আজকের অভিমান মাফ করে দিলাম। নওশাদ বইটা চালাতে হেসে বলল, না, কখনো তোমার এই ছোট্ট ইচ্ছেকে অবহেলা করবে না। কারণ দিন শেষে এই পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্ব তোমার মুখে হাসি ফোটানো। নদীর বুকে নৌকাটা ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে, আকাশ জুড়ে রং ছড়িয়ে দিচ্ছে। দুজনে খুনসুটিতে অভিমান ভাঙার গল্প নদীর ঢেউ সঙ্গে মিলেমিশে আরো মধুর হয়ে গেছে। নূর এক হাতে ঠেস দিয়ে মুগ্ধ চোখে সিংহপুরুষ স্বামীর মাঝির রূপ দেখছে। নদীর শীতল মিষ্টি হাওয়া এসে নূরের আলগা চুলের গোছাগুলো উড়িয়ে দিচ্ছে। নৌকাটি মাঝ নদীতে এসে পৌঁছল। নওশাদ বইটা বন্ধ করে সেটা নৌকার একপাশে রাখলো। চারপাশটা নীরব। দূরে চরের পাখির ডানা ঝাপটানি মিনি আওয়াজ ভেসে আসছে। নৌকা ধীরে ধীরে নদীর বুক চিরে এগিয়ে গেল। গোধূলির শেষ আলোয় মিলিয়ে যেতে চারপাশে নেমে এলো শান্ত সন্ধ্যা। নূর নিঃশব্দে নওশাদের কাঁধে রেখে বসে রইল। আর নওশাদ এক হাতে বইটা, অন্য হাতে আলতো করে নূরের আঙুলগুলো নিজের হাতে মুঠোয় ধরল। নূর চোখ তুলে একবার নওশাদের দিকে তাকালো। সেই চোখে ভালোবাসা, বিশ্বাস, নিস্তব্ধ দীপ্ত। ঢেউগুলো যেন নৌকার গায়ে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। কিছু ভালোবাসা ঝড় পেরিয়ে আবারও গভীর হয়, আরও আপন হয়। দুটি হৃদয়ের মিলন, প্রতিটি ছোট ছোট যত্ন, অভিমান ভাঙানো আর নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে উঠতে হয়। হয়তো এটাই ছিল তাদের জীবনে সত্যিকারের মধুর মিলন।
সমাপ্ত। মধুর লগন শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে। কলঙ্কের কারুকার্যটা শুরু করব।